আচ্ছা, আমি ক্লাসটা রেকর্ড করলাম। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? जी भैया। অলরাইট। তো আম, এতদিন পর্যন্ত আমরা যতগুলো শিখেছি, আমরা অনেকগুলো গ্রামার আমরা শিখেছি, একদম শুরু থেকে ইনফিনিটিভ মিটসু থেকে শুরু করে ব্রাউকেন মিটসু, ব্রাউকেন নিশসু, নিস্ট অথবা কাইনসু, উংসু পড়েছি, ফিনাল জাজ পড়েছি, ডামিট পড়েছি, গেনেটিভ পড়েছি, গেনেটিভের কিছু প্রিপোজিশন আছে সেগুলো পড়েছি, প্যাসিভ সেন্টেন্স পড়েছি, সয়টালিকে কানেক্টর পড়েছি, প্লুস কমপ্যারফেক্ট পড়েছি, ভ্যারেন্ট পড়েছি, ফিউচার আইন্স পড়েছি। অনেক 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 গ্রামার আমরা পড়েছি এ পর্যন্ত। তো এখন আমরা যেটা আমাদের ফোকাস থাকবে এখন হচ্ছে আমাদের কিভাবে আমরা সেটার পাশাপাশি আমাদের স্প্রেখেন ইমপ্রুভ করার জন্য বা বেসার জন্য আমরা শুরু থেকে প্র্যাকটিস করেছি, এবং আমি প্রতিদিনই একটা করে বাড়ি কাজ আপনাদেরকে দিয়েছি। যারা আপনারা বাড়ি কাজ দিয়েছেন, আমার সময় স্বল্পতার কারণে সেটা এখনো দেখা হয়নি। আমি ক্লাস শেষে আপনাদের বাড়ি কাজগুলো চেক করে আমি আপডেট দিয়ে দেবো, সমস্যা নেই। তো এখন আমাদের কিছু জিনিস ফোকাস করতে হবে, সেটা হচ্ছে বেআইনস প্রুফিং নিয়ে আমাদের একটু ফোকাস করতে হবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের পরীক্ষার জন্য কিভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে, পরীক্ষার সময়কালীন আমরা কিভাবে পরীক্ষা ভালো করতে পারি। কারণ পরীক্ষা অলওয়েজ একটা স্ট্রেস সবসময় কাজ করে, এবং আমাদের এই প্র্যাকটিস যেটা থাকবে, প্র্যাকটিসের উপর ভিত্তি করে সাধারণত আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করব। তো আজকে আমরা লেজেন্ড নিয়ে আলোচনা করব। আপনারা জানেন লেজেন্ড সর্বমোট হচ্ছে 65 মিনিট, 65 Minuten haben Sie Zeit, এবং হচ্ছে এখানে গিফট আস 5 টাইলে, 5টা টাইল থাকবে এখানে। টোটাল 30টা প্রশ্ন থাকবে। ঠিক আছে, তো 30টা প্রশ্নর টোটাল আপনাকে সময় দেওয়া হবে হচ্ছে 65 মিনিট। তো বলা যায় হচ্ছে 2 2 মিনিটের মতো আর কি, আমরা ধরে নিতে পারি অ্যারাউন্ড 2 মিনিটের চেয়ে একটু বেশি, বাট ওভারঅল আমরা ধরে নিতে পারি একটা কোয়েশ্চেনের জন্য 2 মিনিট। তো এখানে খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের সব টেক্সট কিন্তু পড়ার সময় এখানে কিন্তু থাকবে না পরীক্ষায়, ডেফিনেটলি নট। কিন্তু এই জায়গায় আমাদের কিছু ট্রিক্স ফলো করতে হবে। আমাদেরকে কিছু কিছু জায়গায় পুরো টেক্সট পড়তে হবে, কিছু কিছু জায়গায় আমাদেরকে স্কিমিং করতে হবে, কিছু কিছু জায়গায় কিওয়ার্ড, মানে কিওয়ার্ড অলওয়েজ আমাদেরকে ট্র্যাক করে আমাদেরকে প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে। তো প্রথমত আসি হচ্ছে আমাদের টাইল আইন্স নিয়ে। তো টাইল আইন্স এখানে 1 থেকে 6 পর্যন্ত 6টা প্রশ্ন থাকবে এখানে লেখা আছে। তো এখানে অ্যারাউন্ড একটা টাইম ওরা দিয়ে দেয় যে 10 মিনিট সময় লাগবে। তো আসলে এটা আসলে মানে ম্যাটার করে না। তো এটা যতক্ষণ পর্যন্ত না আপনার টোটাল সময়টা থাকবে হচ্ছে 65 মিনিট, এবং 10 মিনিট পর আপনাকে আপনি যদি শেষ না করেন, কেউ আপনাকে কিছু বলবে না, তো ওভারঅল টাইমটা আসলে কাউন্ট করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা টেক্সট আপনারা, ঠিক আছে। এই টেক্সট আসলে যদি আমরা পড়তে যাই, সেক্ষেত্রে আমাদের কিছু সময় লাগবে, এবং আমাদের ওভারঅল যদি 10 মিনিট সময় দেখি, 10 মিনিটের মধ্যে 6টা প্রশ্নের অ্যান্সার আমাদেরকে বের করতে হবে, খুঁজে বের করতে হবে। প্রথমত নুল, এটা মানে হচ্ছে আপনারা জানেন যে 22 বিল দেওয়া হয়েছে, এবং এটা হচ্ছে রিস্টেজ, এবং আপনারা এভাবে করে ক্রস করবেন পরীক্ষায়। তো এটার পাশাপাশি আপনারা দেখছেন 6টা প্রশ্ন এখানে দেওয়া হলো, এবং 6টা প্রশ্ন কিছু কিওয়ার্ড আমাদের প্রথম কাজ করতে হবে। আমাদের প্রশ্নগুলো সর্বপ্রথম আমরা পড়বো একবার। লেসনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্রশ্নগুলো আগে পড়তে হবে। আমরা টেক্সট পড়ার আগে আমাদের প্রশ্নগুলো একবার আমরা দেখে নিব, কারণ এটা দেখে নিলে হয় কি, আমাদের ব্রেন অটোমেটিকভাবে বুঝতে পারে কিছু ওয়ার্ড, কারণ এই পুরো টেক্সটটা কিন্তু আমাদের কাছে নতুন থাকবে। ঠিক আছে, এটা কোনো মানে কমন কোনো টেক্সট এরা দিবে না, পুরোপুরি নতুন একটা টেক্সট থাকবে। তো এখন আমরা যেটা করব, কোয়েশ্চেনগুলো আমরা একবার পড়বো। যখন কোয়েশ্চেনগুলো একবার পড়বো, মানে অটোমেটিকভাবে আমরা কিছু কিওয়ার্ড আমাদের মাথায় থাকবে। যখনই আমরা এই যে টেক্সটটা যখন আমরা স্কিম করব, এইভাবে যখন আমরা পড়বো দেখবো, তখন আমরা বুঝতে পারবো, ও আচ্ছা, এই কিওয়ার্ডটা তো আমি কোয়েশ্চেনে দেখেছি, তার মানে এই সেন্টেন্সে আমার অ্যান্সারটা থাকতে পারে। নাম্বার ওয়ান, কিওয়ার্ড যে সেন্টেন্সে পাবেন ওই সেন্টেন্সে কোয়েশ্চেন অ্যান্সার থাকবে ব্যাপারটা তা না। বেআইনসে সাধারণত যেটা হয়, 3টা সেন্টেন্স পড়তে হবে। যেই সেন্টেন্সে কোয়েশ্চেন পাবেন, কিওয়ার্ডটা পাবেন, সেই সেন্টেন্সটা এর আগের সেন্টেন্স এবং পরের সেন্টেন্স, কোয়েশ্চেনের 3টা সেন্টেন্সের মধ্যে অ্যান্সারটা সাধারণত থাকে। আর আরেকটা বিষয় খুবই জরুরি মনে রাখবেন, এখানে সরাসরি অ্যান্সার কিন্তু লেজেনে থাকার সম্ভাবনা খুবই খুবই কম। সরাসরি অ্যান্সার এখানে থাকবে না। এখানে কিভাবে থাকবে, সিনোনিম থাকবে। ঠিক আছে, একটা সিনোনিম যদি বলি, যেমন আমি ক্যাশে পেমেন্ট করছি, মানে ক্যাশ বলতে কাছেতে পেমেন্ট করছি। আরেকজন হয় মানে এখানে টেক্সট হয়তো বলতে পারে যে আমি কার্ডে পেমেন্ট করিনি। তো কার্ডে পেমেন্ট করিনি তার মানে কি, আমি ক্যাশ পে পে করেছি কোথায়, ক্যাশ কাউন্টারে। তার মানে এই যে সিমিলার জিনিস, কনটেক্সটগুলো কিন্তু তারা পরীক্ষায় দিবে। এটা নিয়ে আপনার খুব ভালো করে খেয়াল রাখবেন। যখনই কোনো সরাসরি অ্যান্সার খুঁজে পাবেন, একটু ক্রিটিক্যাল মাইন্ডসেট রাখতে হবে এখন, কারণ সরাসরি কিছু যদি পেয়ে যান, সন্দেহ করতে হবে যে এটা তো এত সহজে পাওয়ার কথা না।
হ্যাঁ, এত সহজে সাধারণত বেআইনসের অ্যান্সারগুলো সাধারণত থাকবে না, একটু ডিফিকাল্ট ভাবে ওরা কমপ্লেক্স ভাবে রাখার চেষ্টা করবে, এটা সিনোনিম দিবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে। তো এখন আজকে আমরা পড়বো হচ্ছে আমরা কিছু একটা পুরো একটা মডেল টেস্ট আজকে আমরা করব এবং আমরা বোঝার চেষ্টা করব যে আমরা কিভাবে একটা মডেল টেস্ট সলভ করতে পারি, কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, কিভাবে খুব সহজে আমরা আমাদের মানে যে অ্যান্সারগুলো খুঁজে পাবো সেগুলো আমাদের ক্রিটিক্যালি চিন্তা করতে হবে। ঠিক আছে। তো সেটা যদি আমরা করতে পারি মোটামুটি আমাদের একটা ওভারভিউ থাকবে। পাশাপাশি ওটা আমরা বাসায় প্র্যাকটিস করব, ক্লাসের পরে আমি আপনাদেরকে কিছু মডেল টেস্ট দেবো। মডেল টেস্টের উপর ভিত্তি করে আপনারা প্রতিদিন একদিন অথবা 2 দিন পর পর একটা মডেল টেস্ট করবেন, ওটা আমরা পরে আসছি। তো আমরা শুরু করি। প্রথমত আমাদেরকে কিওয়ার্ড আইডেন্টিফাই করতে হবে, কিওয়ার্ড আইডেন্টিফিকেশন খুব ইম্পর্ট্যান্ট। প্রথমত যে জিনিসটা বলা হলো, আমি টেক্সট সম্পর্কে কিছুই জানি না, টেক্সট সম্পর্কে একটা কি দেওয়া হলো এখানে, আমি যদি টাইটেলটা যদি পড়ি, সুজানেস আলটাক্স ব্লগ at Punkt at etwas, সে এখানে কি দিল, মাইন আলটাক মাইন গেডাঙ্কেন মাইন লেবেন। ওকে, তার মানে হচ্ছে তার লাইফ নিয়ে, তার চিন্তা ভাবনা নিয়ে, তার জীবন নিয়ে, মানে নিত্য প্রয়োজনীয় মানে দৈনন্দিন জীবন এবং পুরো লাইফ নিয়ে সে একটা ব্লগ লিখেছে। ওকে, তার মানে আমরা যেটা বুঝতে পারছি এখানে একটা পার্সনের লাইফ নিয়ে কথা বলা হবে। ওকে, ফাইন। এখানে যেটা বলা হলো, সর্বপ্রথম আমাদের যেটা কাজ থাকবে 1 থেকে 6 আমরা পড়বো, পড়ার পরবর্তীতে আমরা 1 থেকে শুরু করবো। এখানে কিছু সাধারণত এটা সিঙ্ক্রোনাইজড ওয়েতে সবসময় থাকে, ক্রোনোলজিক্যাল অর্ডারটা তারা সবসময় মেনটেন করে। সেটা কিভাবে, কোয়েশ্চেন 1 2 3 4, মানে আপনি কোয়েশ্চেন 1 পাবেন, তারপরে গিয়ে 2 থাকবে, এইভাবে সাধারণত এটা তারা মেনটেন করে থাকে। বাট এটা সবসময় করে না, মাঝে মধ্যে তারা একটা কোয়েশ্চেন আগে পরে দিয়ে দেয়। বাট সাধারণত যেটা করে নর্মালি, মানে 1 2 3 করে তারা সিঙ্ক্রোনাইজড ওয়েতে অর্ডারে তারা কোয়েশ্চেনগুলো এবং অ্যান্সারগুলো দিয়ে থাকে আর কি। তো প্রথমত যেটা বলা হলো, অ্যাস ডুশ ড্যান আনরুফ bemerkte Susanna denn das Fehlen ihres Brieftasche। তার মানে হচ্ছে প্রথম durch den Anruf মানে থ্রু দ্য ফোন কল, যখন সে পেয়েছিল এস্টে durch den Anruf, যখন প্রথম যে কলটা পেয়েছিল ওটার থ্রুতে সে বেমেয়াক্ট করেছিল, খেয়াল করেছিল যে সুজানা তার কি কোন জিনিসটা মিসিং, সেটা হচ্ছে ব্রিফটাসে। তার ব্রিফটা সেটা মিসিং, তার ব্যাগটা মিসিং। তার মানে একটা জিনিস বুঝলাম আমাদের, সে প্রথম কলে সে বুঝতে পেরেছিল ব্যাগটা মিসিং। তার মানে আমাদের প্রথম এখানে কিওয়ার্ড কি, আমাদের এখানে কিওয়ার্ড থাকবে হচ্ছে আনরুফ, কথাটা কিওয়ার্ড, এরপর হচ্ছে ব্রিফটা আসে কিওয়ার্ড, ফেল এন্ড কিওয়ার্ড ধরে নিলাম। তার মানে 3টে ওয়ার্ড আমাদের মাথায় আছে আপাতত। পরবর্তীতে যেটা থাকবে, সুজানে গ্লাউবটে ডি ব্রিফটাসে বাইম বেতসালেন ফরগেসেন zu haben। বাইম বেতসালেন খুব ইম্পর্ট্যান্ট, এটাই হচ্ছে মেইন কিওয়ার্ড এখানে। বাইম মানে বেতসালেন, সে কখন সেটা ভুলে গিয়েছিল, বাইম বেতসালেন পেমেন্ট করার সময়। ওকে, এরপর আসি ডিয়া ফাইন্ডার, যে ব্যক্তিরা খুঁজে পেয়েছিল, হাড্ডি ইনস ফুনবুরো। ফুনবুরো মানে হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ড যে অফিস আছে ওখানে সে নিয়ে এসেছিল। তার মানে সরাসরি এখানে একটাই কিওয়ার্ড, এখানে অন্য কোনো কিওয়ার্ড নাই। তবে আমরা চাইলে আরও একটা কিওয়ার্ড রাখতে পারি, সেটা হচ্ছে ফাইন্ডার। ঠিক আছে। তো এটা মেন কিওয়ার্ড না, বাট মেন কিওয়ার্ড হচ্ছে এখানে ফুনবুরো এবং বাইম বেতসালেন, এগুলো হচ্ছে মেন কিওয়ার্ড। তারপর হচ্ছে টেলিফোন নুমা, আরেকটা সুন্দর কিওয়ার্ড। এরপর আরেকটা কথা পেলাম, বাঙ্ক। বাঙ্ক হচ্ছে আরেকটা কিওয়ার্ড। তার মানে এই বাঙ্ক যখন আমরা কোথাও কোনো সেন্টেন্সে দেখব, ফোন বুড়ো কোনো যখন সেন্টেন্সে দেখব, টেলিফোন নুমা যখন কোনো সেন্টেন্সে দেখব, তখনই আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে, এখানে আমার অ্যান্সারটা লুকিয়ে আছে। অথবা এর আগের সেন্টেন্সে যদি পাই, আগের সেন্টেন্স থেকে পড়বো, যদি না পাই মেন সেন্টেন্স পড়বো, ওখানেও যদি না পাই পরের সেন্টেন্সে, 3টে সেন্টেন্সে সাধারণত অ্যান্সার থেকে থাকে। ইন সুজানেস ব্রিফটাসে ফেলতে নিক্স, কোনো কিছু মিসিং না। তার মানে এখানে ফেলতে নিক্স এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, কোনো কিছু না। তারপর হচ্ছে সুজানে কন্টে বাইম ফিন্ডে পার্সোনলিশ, খুবই ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড, যে পার্সোনলিশ সে ব্যক্তিগতভাবে ফুজাইনে এয়ারলিশকাইট ডাংকে দিয়েছিল। তার মানে তার সততার জন্য, এয়ারলিশকাইট মানে হচ্ছে সততা, অনেস্টির জন্য তাকে কিসে দিয়েছিল, এইটা হচ্ছে মেন কিওয়ার্ড এখানে, যে পার্সোনলিশ কি মানে পার্সোনালি দিয়েছে। তার মানে আমরা ওভারঅল একটা আইডিয়া আমরা পেলাম কি, প্রথম কলের মাধ্যমে সে একটা কি পেয়েছে, সে বুঝতে পেরেছে যে তার ব্রিফটা সেটা মিসিং। সেকেন্ড হচ্ছে কখন সে চিন্তা করছিল, গ্লাউবতে মানে ভাবছিল যে বেতসালেনের সময় সেটা ভুলে যেতে পারে। ফোন বুড়ো, টেলিফোন নুমা, ব্যাংক ব্যাংক রিলেটেড এখানে কিছু একটা আছে। তারপর হচ্ছে এরপর আবার খুঁজেও পেয়েছে, মোস্ট প্রবাবলি সে খুঁজে পাওয়ার কারণ কি, কারণ সে
আম, দেখলো যে এখানে কোনো কিছু ফেল ফেল মানে মিসিং না, তার মানে খুঁজে পেয়েছে। এরপরে পাঁচ অনলি সে থ্যাংক ইউ দিয়েছে। তো ওভারঅল এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড থাকবে। এবার আমরা যাবো হচ্ছে টেক্সটে। তো এই এখন আমরা যেটা করব, আমরা তো অলরেডি এখানে কিছু সময় আমরা স্পেন্ড করেছি, বাট আপনারা এই কোয়েশ্চেনগুলো যখন আপনারা কিওয়ার্ডগুলো করবেন খুব দ্রুততার সাথে করবেন। ঠিক আছে, দ্রুত বলতে যতটুকু সম্ভব, মানে এত দ্রুত দরকার নেই যেখানে আপনি বুঝতে পারবেন না, মোটামুটি। এরপর আসি হচ্ছে আমাদের প্রথম আম, লাইনের কথা। আমরা প্রথমে এসে আমাদের প্রথম কিওয়ার্ডটা আমরা খুঁজবো, আমরা পড়বো না এটা। ওকে, এখানে যে আমাদের কিওয়ার্ডটা আমরা পেয়েছি, খেয়াল করছেন যে এখানে আমাদের ব্রিফড আসে, আমরা কিওয়ার্ড পেয়েছি, একটা ব্রিফড আসে পেয়েছি। তো তার মানে এই যে এই সেন্টেন্সটাতে আমাদের অ্যান্সার থাকতে পারে। এবার আমরা প্রশ্নটা আবার পড়বো। প্রশ্নটা কি বললো? প্রথম কলে যখন প্রথম কলটা পেয়েছিল অ্যাজ ডুস্ট অ্যান্ড আনরুফ, এরপরে কি সে বুঝতে পেরেছে যে তার এটা মিসিং। তার মানে ব্রিফড আসে আমরা কিওয়ার্ড আমরা পেয়েছি, তার মানে এই সেন্টেন্সটা আমরা পড়বো। অলরাইট, এখন আমরা যেটা করব, এই সেন্টেন্সটাতে কি বলেছে, যেমন was mir heute passiert ist, আমার সাথে আজকে কি ঘটেছে, কেউ এটা বিশ্বাস করবে না। এরপরে সে বলল হচ্ছে als ich zu Mittag nichts ahnend in der Küche beim Kochen stand, যখন আমি কিচেনে আজকে দুপুরবেলা দাঁড়িয়েছিলাম, lautete mein Handy, খেয়াল রাখবেন lautete mein Handy, was bedeutet das? আমার ফোন লাউড হচ্ছে, তার মানে কি ফোন আসছে। কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু কি ছিল? আনরুফ ছিল। আনরুফ কিন্তু এখানে নেই। আনরুফ কিন্তু একটা কিওয়ার্ড ছিল, কিন্তু আনরুফের জায়গায় কি দিয়েছে সে? তারা দিয়ে এসেছে লাউড এটা মাইন্ড হ্যান্ডি। তার মানে এটা হচ্ছে একটা ফোন, ফোন কল, আনরুফ এসেছে মানে আমার ফোন বেজেছে। ফোন বেজেছে মানে কি? কল এসেছে। তার মানে এই সেন্টেন্সে অলরেডি আমাদের দুইটা কিওয়ার্ড পেয়ে গেছে, একটা হচ্ছে এখানে, একটা হচ্ছে ব্রিফটা আসে। ওকে ফাইন। এখনো পর্যন্ত, সরি, এটা যে হারিয়ে গেছে আমরা এখনো খুঁজে পাইনি। ওকে, eine Frauenstimme erklärte mir, dass meine Brieftasche in der Bankfiliale abgegeben worden war. abgegeben worden war, এই যে খেয়াল করেছেন, abgegeben worden war, এটা হচ্ছে আমাদের কি আম, কোন ক্যাটাগরির মধ্যে পড়ে মনে আছে আপনাদের? abgegeben worden war, রেটিরিটুম। প্রেটেরিটুম। আর হ্যাঁ, অবশ্যই প্রেটেরিটুম, কিন্তু worden worden war এটা আমরা কখন পড়ছিলাম মনে আছে আপনাদের? প্লুস প্লুম কম পারফেক্ট। পারফেক্ট, এক্স্যাক্টলি, প্লুস কম পারফেক্ট, অতীতের কথা, প্লুস কম পারফেক্ট আমরা ইউজ করেছিলাম। তো সেটা সে কি বললো, সে একটা মহিলা তাকে এক্সপ্লেন করলো যে তার ব্রিফটা সেটা মানে বাংক ফিলিয়ালে abgegeben wurden, মানে জমা দিয়েছে। und ich sie dort abholen konnte। এই যে পুরো সেন্টেন্সটা যদি দেখি, এখানে দুইটা সেন্টেন্স। এটা হচ্ছে প্রথম সেন্টেন্সে আমাদের একটা কিওয়ার্ড ছিল, সেটা হচ্ছে কি লাউটাটা মাইন হ্যান্ডি, মানে হচ্ছে আনরুফ। সেকেন্ড সেন্টেন্সে কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু আছে। ওকে, এবার আমার প্রশ্ন আপনাদের কাছে, আমাদের অ্যান্সারটা কি হবে? রিস্টিশ অর ফালস? প্রশ্নটা আবার পড়ি। Duschden mein, Duschden, es Duschden Anruf bemerkte Susanna, dass Fehlen ihre ব্রিফটাসে, সে প্রথম কলে বুঝতে পেরেছিল যে তার ব্রিফটাসে হারিয়ে গিয়েছে। এখানে কিন্তু সেম জিনিসটাই বললো, ডিরেক্টলি বলে নাই, কিন্তু কনটেক্সটটা বুঝতে হবে। কনটেক্সটে কি বললো, সে যখনই আজকে আমার সাথে কি ঘটেছে তোমরা কেউ বিশ্বাস করবে না, আমি যখন দুপুরবেলা আজকে কিচেনে দাঁড়িয়েছিলাম, আমার ফোনটা বেজে উঠেছিল এবং একজন মহিলা আমাকে এক্সপ্লেন করেছে যে আমার ব্রিফটা, সেটা আমার ব্যাগটা ব্যাংকের ব্যাংক ব্রাঞ্চে সাবমিট করা হয়েছে, দেয়া হয়েছে, এবং আমি সেটা আনতে পারি। তার মানে কি? এরপর আমরা পরে দেখি মিয়া ভুরে গান্স হাইস, আমার খুবই আমি ইয়ে হয়ে গিয়েছিলাম, মানে আমি টেন্সড হয়ে গিয়েছিল বলা যায়। মিয়া war noch nicht aufgefallen dass sie fällte। থার্ড সেন্টেন্সে গিয়ে এসে আমাদের পুরো কোয়েশ্চেনের অ্যান্সারটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে, যে এরপরে গিয়ে আমি ভালোভাবে বুঝতে পারি যে আমার কি ডাস জি, জি বলতে কোনটা বোঝানো হয়েছে? জি বলতে বোঝানো হয়েছে তার ব্রিফটা আসে, কারণ মাইনে ব্রিফটা আসে, এটা হচ্ছে ডি ব্রিফটা আসে। ইস জি বলতে এখানে রিলেটিভ প্রোনাউন বোঝানো হয়েছে, জি বলতে এটাকে বোঝানো হয়েছে, ব্রিফটা আসে। ডাস জি ফেল্টে, যে আমি তারপরে গিয়ে বুঝতে পারি, আমি তখনও মানে মিয়াভা গা নক নিস aufgefallen, আমি তখনও রিয়েলাইজ করতে পারিনি যে এটা মিসিং আছে। তার মানে এই যে এখানে এসে সে পুরোপুরি অ্যান্সারটা দিল, তার মানে আমাদের প্রথম অ্যান্সারটা কি হবে? এটা হবে রিস্টেশ। কারণ প্রথম কলের পরেই সে বুঝতে পেরেছে, সে রিয়েলাইজ করেছে যে তার ব্যাগটা মিসিং। কারণ এর আগে কিন্তু সে বুঝতেই পারে নাই, মানে খেয়ালই করে নাই ফোন কলের পাওয়ার পরে, কারণ ফোন বেজেছে, বাজার পরে গিয়ে সে বুঝতে পেরেছে তার এটা মিসিং। তার মানে এটা হবে রিস্টেশ।
এরপরে সেকেন্ড কোয়েশ্চেনে যদি আমরা দেখি, সেকেন্ড কোয়েশ্চেন কি বলা হলো? সেকেন্ড কোয়েশ্চেন এখানে বলা হলো কি, সে মনে করেছিল সে কোথায় বেতসালেনের সময় সেটা ভুলে গিয়েছে। এবার আসি আমরা বেতসালেন কথাটা খুঁজবো। এরপর আমরা দেখি বেতসালেনটা কোথাও পাই কিনা আমাদের যেখানে ভার্সবুন্ডেন war। ওকে, আমরা একটা সুন্দর একটা ওয়ার্ড পেয়েছি, তার মানে মাঝখানের এই সেন্টেন্সগুলো আমাদের আসলে এখানে প্রয়োজন নেই। এইখান থেকে শুরু করে বলা যায় একদম এখানে আসলে কোনো কিছু আমাদের প্রয়োজন নেই, বাট বোঝার অর্থে আমরা একটু পড়তে পারি। যদি ভালো করে আরো বুঝি, যেমন হচ্ছে ich hatte auch noch relativ viel Bargeld eingesteckt, schnell holte ich অনেক কিছু বলছে suchte nach, এরপরে সে খুঁজেছিল es stimmt, আম, auch Klammern da konnte nicht finden। এই যে এখানে এসে কি পুরো সেন্টেন্স, মানে আগে আমরা যেটা অ্যান্সারটা পেয়েছি, মানে খুঁজে পেয়েছি যে das fehlt, এটা কি এখানে ভ্যালিডেট করেছে, এখানে গিয়ে তারা কনফার্ম করেছে যে এটা মিসিং ছিল। সেটা কোথায়? যেমন ডাচ জি ফেল্টে। এরপরে সে বললো যে ich hatte ja auch noch relativ viel Bargeld eingesteckt, আমি অনেক বার্গেল্ড ওখানে রেখেছিলাম। schnell দ্রুত holte ich meine Handtasche hervor, আমি এরপরে কি আমার হ্যান্ডটাসেটা আনার জন্য গিয়েছিলাম। suchte nach mein Brieftasche, এবং আমার ব্রিফটাসটা আমি খুঁজতেছিলাম। es stimmt, es stimmt মানে কি? হ্যাঁ, সত্যি। Auch nach längerem Kramen in der Tasche konnte ich sie nicht finden, এরপরে গিয়ে আমি খুঁজে পাইনি। ähm, mein Geld war tatsächlich verschwunden, disappeared হয়ে গিয়েছিল। তার মানে এখানে যেটা বললো পুরো কথাটাই আসলে এখানে অ্যান্সারটা দিয়ে দেওয়া আছে, বাট এটা তারা আরো ভ্যালিডেট করছে, মানে এক্সপ্লেন করছে কিভাবে হারিয়ে গিয়েছে সেটা। ঠিক আছে, বাট ব্যাগটা যে হারিয়ে গিয়েছে সেটা বুঝতে পেরেছি। এখন আমাদের যে সেকেন্ড যে কিওয়ার্ড ছিল সেটা ছিল কি, বেতসালেনের সময় সেটা হারিয়ে গিয়েছিল। পরে sicherlich, শিওরলি, এই সেন্টেন্সে কিন্তু সুন্দর করে দেয়া আছে আম সুপারমার্ট, আন্ডেয়া খাসে। এই যে খেয়াল করুন, আন্ডেয়া খাসে, আন্ডেয়া খাসে মানে কি? আন্ডেয়া খাসে মানে হচ্ছে ক্যাশ কাউন্টার। সে কোথায়? সে বললো যে এখানে ich machte mich auf den Weg zur Bank überlegte, আমি ব্যাংকের দিকে যাচ্ছিলাম এবং চিন্তা করছিলাম wo ich mein Brieftasche liegen gelassen hatte, আমি কোথায় এটা রেখেছিলাম। sicherlich মানে শিওরলি im Supermarkt an der Kasse, আমি শিওরলি এটা কোথায় রেখেছিলাম, আমি এটা রেখেছিলাম হচ্ছে ব্যাংকের মানে যেটা হারিয়ে গিয়েছে সেটা সেটা হচ্ছে কাছেতে, মানে ক্যাশে সেটা ভুলে রেখে দিয়েছে। তার মানে এখানে আমরা সুন্দর করে বলতে পারি হচ্ছে কোথায়, বেতসালেনের সময় তার এটা হারিয়ে গিয়েছে। কারণ ক্যাশ কাউন্টারে আমরা কি করি? ক্যাশ কাউন্টারে আমরা পেমেন্ট করি, তাই না? তার মানে হচ্ছে পেমেন্ট বলতে বোঝানো হয়েছে এখানে বেতসালেন। এই বেতসালেন এটা হচ্ছে পেমেন্ট, এই জন্য এটা অ্যান্সার হবে কি রিস্টিশ। তো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফুন ব্যুরোতে আমরা আম, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড ফুন ব্যুরো। ফুন ব্যুরো মানে হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ড, আমরা যেটা বলে থাকি আর কি। জাস্ট এ সেকেন্ড। ওকে, এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে আমরা ফুন ব্যুরোতে আমরা খুঁজবো। এই যে আমরা পরে ফুন ব্যুরোটা কিন্তু এখানে আমরা খুঁজে পেয়ে গিয়েছি। আচ্ছা, প্রশ্নটা আমরা আবার পড়ি। Der Finder hatte die Brieftasche ins Fundbüro gebracht, সে ফুন ব্যুরোতে মানে কি করেছে, ব্রিফটাসটা নিয়ে এসেছে। এটা যে নিয়ে এসেছে, যদি এসে থাকে ট্রু, আর যদি এসে না থাকে এটা হচ্ছে ফালস। এবার আমরা একটা অ্যানালাইসিস করি এটা। প্রথমত যেটা বলা হলো এখানে যে আম, সে ব্যাংকে এটা, সরি, সুপার মার্কেটে সেটা হারিয়ে ফেলেছে। পরবর্তীতে আমরা ফাইন্ডার যে ব্যক্তিটা আছে, আমাদের ফোন বুড়ো কোথায়, এই যে আমাদের ফোন বুড়ো, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। তার মানে এই সেন্টেন্সে আমাদের অ্যান্সার থাকবে, বেটার হচ্ছে এই সেন্টেন্স থেকে আমাদের পড়া। ঠিক আছে, তো এখানে যেটা বলা হলো বাংক গেস্টেলতে টাইলতে মিয়া, যে বাংক গেস্টেলতে মানে যে ব্যক্তিটা ব্যাংকে কাজ করতো সে তার কাছে শেয়ার করেছে dass ein junger Mann die Brieftasche abgegeben hatte। তার মানে সে বললো যে ব্রিফটাসটা সে abgegeben করেছে কোথায়, আহ, মানে ব্যাংকের কথা বলেছে, ওটা আগের সেন্টেন্সটাতে এখানে দেওয়া আছে। ihren Fall kam ich auch in der Bank war schon darauf gefunden। ওকে, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, এখানে এতটা ইনফরমেশন দেয়নি। ওকে, এখানে যেটা বললো er hatte auf dem Parkplatz vor dem Supermarkt gefunden। ওকে, এখানে এসে সে বলল যে সে পার্ক প্লাসে খুঁজে পেয়েছে কোথায়, সুপার মার্কেটে। তার মানে যে ব্যক্তিটা ইয়ঙ্গার মান যে আছে, এই ইয়ঙ্গার মানটা হচ্ছে ফাইন্ডার। তার মানে যে জিনিসটা বুঝলাম এখানে, আমাদেরকে একটু আগে কি বলেছে কোশ্চেনে, কোশ্চেনে বলেছে হচ্ছে ফাইন্ডার, যে ব্যক্তিরা খুঁজে পেয়েছে। ঠিক আছে, আর এখানে এটার সিনোনিম হিসেবে হিসেবে কি দিয়েছে আমাদেরকে? সিনোনিম হিসেবে আমাদেরকে দিয়েছে হচ্ছে
ডেয়াফ ইয়ঙ্গামান, এই ইয়ঙ্গামানটা হচ্ছে ফাইন্ডার। তার মানে ওরা সহজে আমাদেরকে কিওয়ার্ডটা দেয় নাই, আমাদেরকে দিয়েছে কি ফাইন্ডারের পরিবর্তে ইয়ঙ্গামানটা হচ্ছে কিওয়ার্ড। এর পরবর্তীতে যেটা বলা হলো যে ব্রিফটা সাবকে গেভেন হাতে সে মানে দিয়েছে এবং পার্ক প্লাসে সুপারমার্কেট পার্ক প্লাসে সে খুঁজে পেয়েছে। Und wollte sie eigentlich ins Fundbüro bringen, এবং সে চেয়েছিল কোথায় ফুনবুরোতে নিয়ে আসার জন্য। ওকে, আমাদের ফুনবুরোর ছিল কিওয়ার্ড, সেখানে কি বলেছিল, ফাইন্ডার ফুনবুরোতে ব্যাগটা নিয়ে এসেছিল, কিন্তু এখানে বললো হচ্ছে কি ভোল্ট চেয়েছিল। তার মানে কি, আমরা সামনে পড়লে আমরা বুঝতে পারবো সে মানে এনেছে কিনা। ওকে, ভি মান আইন জো আইনেম ফাল ইভেন মার্কড, সাধারণত মানুষজন যেটা করে থাকে, যেটা বললো ইভেন ফাল মার্কড সাধারণত যেটা করে থাকে। Der Weg dorthin war für ihn zu weit, মানে রাস্তাটা তার জন্য ছিল একটু দূরে। Und so suchte er nach nach einer anderen Möglichkeit, এবং সে অন্য একটা পসিবিলিটিস খুঁজছিল। মিয়া ডিব্রিফটাসে শুরু গেবেন, আমাকে সে ব্যাগটা কিভাবে রিটার্ন করবে সেটা অন্য একটা ওয়ে খুঁজতেছিল, কারণ মানে ফোন ব্যুরোতে মানে লস্ট অ্যান্ড ফাউন্ড যে অফিস আছে ওই অফিসটা তার জন্য একটু দূরে ছিল, সে অন্য একটা মুখলিশকেট খুঁজতেছিল। ডাস, এখনো পর্যন্ত কিন্তু আমরা আমাদের অ্যান্সারটা কিন্তু পাইনি। তার মানে এই কয়টা সেন্টেন্স পড়লাম, একটা, দুইটা, দুইটা, দুইটা সেন্টেন্স পড়েছি, আমাদের অ্যান্সারটা কিন্তু আমরা এখনো পাইনি। মানে অনেকটা ক্লিয়ার করা হয় না এসে নিয়ে এসেছে নাকি নিয়ে মানে সে আনেনি। ডাস মুস মান sich einmal vorstellen, এবার সে তাকে ওই ব্যক্তিটাকে কি করছে, ফরস্টেলেন করছে, এখনো পর্যন্ত অ্যান্সার দেয়নি। Er war so clever, সে খুবই চালাক ছিল। Dass er auf der Bankautomatkarte nach meinem und dem Namen meiner Bank suchte, সে ব্যাংক মানে সে এতটাই ক্লেভার ছিল, সে আমার ব্যাংক অটোমাট কার্ড থেকে আমার ব্যাংক এবং আমার নাম, ব্যাংকের নামটা সে খুঁজছিল, এখনো পর্যন্ত আমাদের অ্যান্সারটা কিন্তু দেয়নি। Die Bank würde ihr die Kontaktdaten zu meinem Namen haben, মানে ব্যাংকে কি আছে, আমার কন্ট্যাক্ট ডিটেলসটা আছে। und konnte mich so anrufen, এবং আমাকে কি করতে পারবে, ফোন করতে পারবে। এতটুকু পর্যন্ত যদি আমরা দেখি, একটা জিনিস খেয়াল করবেন, আমরা এখানে পর্যন্ত আমাদের এতটুকু পর্যন্ত যদি দেয়, একটা জিনিস কিন্তু ডিরেক্টলি অ্যান্সার দেয়নি, এটা সে ব্যাংকে মানে কি বলে ফোন ব্যুরোতে নিয়ে এসেছিল কিনা। কিন্তু আমরা যদি আগের সেন্টেন্সগুলো যদি আমরা পড়ি, আমাদের কিন্তু অ্যান্সারটা কিন্তু আমরা এখানে খুঁজে পাবো। আমরা আগের সেন্টেন্স পর্যন্ত কি পড়েছিলাম, আগেরগুলোতে আমরা দেখেছিলাম কি ব্যাগটা ফোন বোরোতে নিয়ে আসে না, কিন্তু ব্যাগটা কোথায় নিয়ে এসেছে, ব্যাগটা ব্যাংকে জমা দিয়েছে। সে কি কোথায় লেখা আছে একটু খেয়াল করলে দেখবেন যে এখানে আপগে গেভেন হার্টে, একটু হচ্ছে কি আপগে গেভেন হার্টে দিয়ে দিয়েছে, মানে এই সেন্টেন্সে দিয়ে দিয়েছে। ইনডিরেক্টলি সে বলেছে যে ব্যাংকে যে ব্যক্তিরা কাজ করে সে আমাকে, আমার সাথে কি করেছে, শেয়ার করেছে যে ওই ব্যক্তিটা ব্রিফটা সেটা আপকে গিভেন করেছে। কোথায় করেছে, বাঙ্গে করেছে, কারণ বাং গেস্টেলতে সে কথাটা বলেছে। আচ্ছা, এটা ছাড়াও আরো একটা সেন্টেন্সে দেয়া আছে, সেটা কোথায়, একদম প্রথম সেন্টেন্সে খেয়াল করেন, এই যে মাইনে ব্রিফটাসে ইন্ডিয়া বাংক ফিলিয়ালে abgegeben worden, তার মানে প্রথম সেন্টেন্সে কিন্তু কথাটা বলেছে ব্যাংকে, ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে তার ব্যাগটা জমা দিয়েছে। তার মানে আমরা যেখানে যেটা বুঝলাম, এখানে কোন ব্যুরোতে কিন্তু সে ব্যাগটা দেয়নি। এখানে আরো একটা এক্সপ্লেনেশন এখানে দিয়েছে কেন, সে অন্য অপরচুনিটিস খুঁজতেছিল, কিন্তু সে চেয়েছিল কোথায়, সে চেয়েছিল হচ্ছে ব্যাংকে ফোন ব্যুরোতে জমা দেওয়ার জন্য, এই যে ভোল্টে। তার মানে কি, সে ব্যাংক ব্যুরোতে আসলে ফোন ব্যুরোতে সে জমা দেয়নি, দিয়েছে কোথায়, ব্যাংকে। তাহলে অ্যান্সার কি হবে, এটা এটা হবে ফালস। এটা একদম ডিরেক্টলি অ্যান্সার দেয়নি, বাট পুরো কনটেক্সট অনুযায়ী বোঝা যাচ্ছে এটা হচ্ছে অ্যান্সার ফালস। এরপর আমরা 4 নম্বর কোশ্চেনটা যদি আমরা পড়ি, ডি বাঙ্ক নুমা দেয়া বাঙ্ক, সরি ডি টেলিফোন নুমার দেয়া বাঙ্ক বা ইন্ডিয়া ব্রিফটা, আসে টেলিফোন নুমার মানে ব্যাংকের যে টেলিফোন নাম্বার ছিল এটা ব্রিফটা সাথে ছিল। ওকে, আমরা তাহলে এটা পরে দেখি, আমাদের কিওয়ার্ড হচ্ছে কি টেলিফোন নুমা। ওকে, এরপর এখানে কিন্তু আমরা খুব সুন্দর করে টেলিফোন নম্বরটা আমরা পেয়ে গিয়েছি, কোথায়, এইটা এই জায়গায়, এই যে টেলিফোন নম্বর, তার মানে আমাদের এই সেন্টেন্সে আমাদের অ্যান্সারটা আছে। আচ্ছা, এখানে যেটা বলা হলো, আচ্ছা এতটুকু পর্যন্ত আমরা পড়েছিলাম। Er fuhr in die nächste Filiale meiner Bank und dank der Computervernetzung der Filiale konnte meine Telefonnummer schnell herausgefunden werden। এখানে সুন্দর করে অ্যান্সারটা আসলে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি
সেইখানে বলেছে হচ্ছে সে পরবর্তীতে ব্যাংকে গিয়েছে এবং ব্যাংকে যে কম্পিউটার যে ইন্টারনেট আছে ওখানে মানে কোনটা মাইনের টেলিফোন নম্বর, এই যে মাইনের টেলিফোন নম্বরটা ওখান থেকে পাবে। কিন্তু তারা প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে হচ্ছে টেলিফোন নম্বরটা কোথায়, তার ব্রিফ রাশিতে ছিল। মানে ব্যাংকের টেলিফোন নম্বর, এই ধর ব্যাংকের টেলিফোন নম্বরটা ব্রিফ রাশিতে ছিল না, ব্যাংকের অ্যাড্রেসটা কোথায় পেয়েছে, সে কার্ডে পেয়েছে, তার মানে এটা ব্রিফ রাশিতে ছিল না, এটা হবে ফালস। এরপরে আমরা যদি পরেরটা দেখি, পরের সেন্টেন্সে কি বলেছে, ওই ব্যক্তিটা, সরি প্রশ্নটা আমাদের পড়া হয়নি, সেটা হচ্ছে ইন সুজানস ব্রিফটাসে ফেল্ট ইন নেক্সট, কোনো কিছু এখানে মিসিং না। আচ্ছা, তো আমরা যদি দেখি এখানে কোনো কিছু মিসিং আছে কিনা। ওকে, তারপর হচ্ছে পরবর্তীতে সে যেটা বললো, দা স্টান্ড ইস নুন মিট মাইনা ব্রিফটাস, এখন আমি বর্তমানে আমার মানে ব্যাগসহ আমি এখানে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, তো এখানে সে যেটা বললো, ডি বাইম ডি মিয়া বাইম ফালাসেন der Supermarkt aus der Handtasche geruscht sein muss, সম্ভবত সুপারমার্কেট থেকে মানে আমার আমি যখন বেরোচ্ছিলাম তখন আমার হাত থেকে সম্ভবত এটা স্লিপ খেয়ে মানে স্লিপ খেয়ে পড়ে গিয়েছে ব্যাগটা। সুম গ্লুক, ভাগ্যবশত, আলস নখ দা, এই যে এই সেন্টেন্স থেকে আমাদের অ্যান্সারটা সরাসরি দিয়ে দিয়েছে। সুমগ্লুক, ভাগ্যবশত, আলস নগদা, সব কিছু ওখানে ছিল। ঠিক আছে, ইস বিন জো ফ্রো ডাস দিস এপিসোড জো গুড আউস গেগাঙ্গেন ইজ, এটা যাতে ভালোভাবে গিয়েছে, তার মানে কোনো কিছু মিসিং ছিল না, কারণ এখানে সে সরাসরি বলেছে ভাগ্য ভালো থাকার কারণে এখানে সে সব খুঁজে পেয়েছে, সব কিছু ওখানে ছিল, তার মানে এটা হবে রিস্টিস। তো এখানে সরাসরি অ্যান্সারটাতে কিন্তু দেয়নি তারা, যে ফেল্ট ইন নিক্স এই জিনিসটা কিন্তু দেয়নি, কিন্তু লিখাতে তারা বলেছে সব কিছু এখানে আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি, আম, সে পার্সোনালি ও ব্যক্তিটাকে তার সততার জন্য তাকে থ্যাংক ইউ দিয়েছে, দিয়েছে কিনা পার্সোনালি আমরা বোঝার চেষ্টা করি। এরপরে নুন, আমি নুন ভাইসিস লাইডা গানিক্স, আমি এখনো পর্যন্ত জানি না ভি ইস ড্যাম এয়ারলিশন ফিন্ডা ডাঙ্কেন কান, ওই ব্যক্তিটাকে আমি কিভাবে থ্যাংক ইউ দিব আমি জানি না। ফিলাইস্ট লিস্ট 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 দিছেন ব্লগ আইনট্রাগ, সে সম্ভবত এই ব্লগটা পড়তেছে। ওরা লিস্ট ইন ইয়েমান্ডেন ইয়েমান্ড ডেম die Geschichte erzählt hat, সম্ভবত অন্য কেউ তাকে এই গেসিসটা এরসেলেন করছে, অথবা সে এটা পড়ছে। ফিলেন ফিলেন ডাঙ্ক লিবা ফিন্ডা, তো এখানে সে তাকে থ্যাংক ইউ দিয়েছে। তো এটা কি বৃষ্টিস হবে নাকি ফালস হবে, বলুন তো দেখি। জান্নাত আপু ভাইয়া বলুন। ফালস। হ্যাঁ, ফালস কেন? কারণ কোয়েশ্চেনে আসা হচ্ছে পার্সোনালি থ্যাংক ইউ, মানে ইন পার্সন। উনি তো ইন পার্সন জানে, উনি ওই ব্লগের মাধ্যমে হচ্ছে এক্স্যাক্টলি, এটা থ্যাংক হচ্ছে ইউ দিয়েছে দিচ্ছে। হচ্ছে সে ব্লগের মাধ্যমে, তো অ্যান্সার হবে এখানে ফালস। তো এখানে পাঁচজনলিশ কথাটা কিন্তু নেই, অনলাইন কথাটাও কিন্তু নেই, কোনোটাই কিন্তু এখানে ডিরেক্টলি দেয়া নেই, কিন্তু বুঝে নিতে হবে আমাদেরকে যে এখানে কনটেক্সটে আসলে কি বলেছেন। বুঝতে পারছি আমরা এটা। জি ভাইয়া। এগুলা যদিও তারা আম, একটু ক্রিটিক্যালি দেওয়ার চেষ্টা করবে, সরাসরি অ্যান্সার তারা দিবে না, আমাদের ওইটা নিয়ে একটু খেয়াল রাখতে হবে। এবার আসি হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান আমরা পড়ি। এইটা হচ্ছে এগুলাতে এসে আমরা সাধারণত যেটা করি আমরা ভুলটা এই পার্টটাতে আমরা করে থাকি, এই যে টাইলস ছয় সাধারণত আমরা ভুলটা বেশি করে থাকি। রিজন নাম্বার ওয়ান, এটা হচ্ছে তিনটা অপশন থাকে এখানে, এবং তিনটা অপশানই আপনারা এখানে খুঁজে পেতে পারেন। ঠিক আছে, এখানকার তিনটা অপশানই এখানে আপনারা খুঁজে পেতে পারেন, সম্ভবত প্রায় সময় এটা থাকে, এবং এইগুলো খুবই কনফিউজিং, মাঝে মধ্যে খুবই কনফিউজিং থাকে যে আসলে সঠিক উত্তরটা কি হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা এটা কিভাবে সলভ করব। সলভ করার ওয়েটা কি, এটা সলভ করার ওয়ে হচ্ছে এগেইন কিওয়ার্ড থাকতে হবে, এবং মেইন সেন্টেন্স আগের সেন্টেন্স পরের সেন্টেন্স পুরো একটা ওভারভিউ আমাদের থাকতে হবে। আর এখানে সবচেয়ে বেশি তারা সিনোনিম ইউজ করে থাকে, আমরা যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো। প্রথমে যেটা বলা হলো ইন দি সেম টেক্সট। আচ্ছা, আমরা ওয়ান বাই ওয়ান আমরা সবাই পার্টিসিপেট করি, আমার মনে হয় তাহলে আরো বেটার হবে। তো ওকে, প্রথমে আসি হচ্ছে প্রিয়াঙ্কা আপু, আপনি প্রথমত এটা পড়েন, এখানে আপনার কাছে কোনটা কিওয়ার্ড মনে হয়, এবং এখান থেকে আপনার কিওয়ার্ডগুলো আপনি ধরে এর পরবর্তীতে আমরা অ্যান্সারগুলো খোঁজার চেষ্টা করি।
বিজয় ভাই পড়েন তাহলে। ভাইয়া এখান থেকে পড়বো। ও হ্যাঁ, জি আপু, 7 নম্বর কোশ্চেনটা আপনি পড়েন। 7 নম্বর। হুম হুম। ইন ডিজি টেক্সট গেট এস die neue Technologie von একটা নাম, ihr একটা নাম, ওইটার নামটা আমাদের Start নামটা আমাদের জন্য এত ইম্পর্টেন্ট না, বাট এখানে প্রশ্ন কি বলা হয়েছে, এই টেক্সটটা কিসের উপরে লেখা হচ্ছে, মানে হ্যাঁ হচ্ছে এই পুরো টেক্সটের সামারিটা কি। ওকে, সেকেন্ড যে প্রশ্ন, সেকেন্ড অপশন। সেকেন্ড অপশন ভাই একটু বড় করেন, অনেক ছোট তো আমার একটু পড়তে সমস্যা হচ্ছে। হুম হুম। আচ্ছা। ডি উমভের ফ্রয়েন্ডলিশে স্ট্রম প্রোডুকশন ইন ফেলহাইম। হুম হুম। কি বলা হলো এখানে? আইনে ভাই ওখানে বলা হলো যে ফেলহাইমে যে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন। উৎপাদন নিয়ে কথা বলা হচ্ছে, আর প্রথমটা বলা হলো নতুন একটা টেকনোলজি, যেটা হচ্ছে একহেয়ার মায়া থেকে। ওকে, তারপর 3 নাম্বারটা। einen Studiengang an der Universität Göttingen, মানে গোটিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের আহ, গোটিঙ্গেন einen Studiengang an der একটা Universität পড়াশোনা নিয়ে। একটা পড়াশোনা একটা স্টাডি প্রোগ্রাম নিয়ে আলোচনা হুম। করা হচ্ছে এটা। এক্স্যাক্টলি, এখানে একটা স্টুডেন্ট প্রোগ্রাম যেগুলো আছে, স্টাডি প্রোগ্রাম, ওগুলো নিয়ে কথা বলা হচ্ছে। তার মানে এখানে কি নিয়ে কথা বলা হচ্ছে, 3টে অপশন সহজে আমরা বুঝতে পারছি। যেখানে একটা টেকনোলজি, নতুন একটা টেকনোলজি নিয়ে কথা বলছে, না হয় উমভেল্ট ফ্রয়েনলিশে স্ট্রম প্রোডাকশন ফেল্ডহাইমে, আরেকটা হচ্ছে ইউনিভার্সিটি অফ গটিঙ্গেনের ইয়ে নিয়ে, একটা স্টুডেন্ট প্রোগ্রাম নিয়ে। এবার যদি আমরা এখানে পুরো টেক্সটের মেইন যেটা যদি পড়ি, আইন ডফ ফির গ্রুনে এনার্জি, মানে একটা গ্রাম কিসের জন্য, গ্রিন এনার্জির জন্য। গ্রিন সহজেই এনার্জি। বোঝা যাচ্ছে এখানে কোনো ইউনিভার্সিটির কোনো স্টুডেন্ট প্রোগ্রামের কথা বলেছে না ভাইয়া, না। ওখানে বি বি নাম্বারটাই বলছে। আচ্ছা, এরপর আমরা পড়তে হবে, পড়লে আমরা বুঝবো। আপনি প্রথম থেকে পড়েন দেখি। আচ্ছা। আইনডর্ফোর এনার্গিয়ে গ্রুনে এনার্গিয়ে, হুম হুম। মানে হচ্ছে গিয়ে একটা সবুজ আইনডর্ফুর গ্রুনে মানে সবুজ শক্তির জন্য একটা গ্রাম। হুম হুম। ডাসডর্ফ ফেল্ডহাইম ইম ব্রান্ডেনবুর্গ মার্কট জিস উন আবহ্যাঙ্গিং ফন Öl und Kohle। বলে, আচ্ছা। মানে গ্রামটি তেল আহ ডর হুম। আহ, যে ব্রান্ডেনবার্গের ফেল্ডহেইম ব্রান্ডেনবুর্গ। গ্রামটি, হ্যাঁ ব্রান্ডেনবুর্গের ফেল্ডহেইম গ্রামটি তেল ও কয়লা থেকে উম, মার্কস sich ab unabhängig, unabhängig মানে কি? আমরা উ- ইন্ডিপেন্ডেন্টকে কি বলি আমরা, মনে উন আছে? আবহ্যাঙ্গিক ইন্ডিপেন্ডেন্ট, আনআবহ্যাঙ্গিজ মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এবার আমরা যেটা আবহ্যাঙ্গিক। করব, আমরা আগের এখানে কিন্তু আমাদের কিওয়ার্ড কি ছিল, কিওয়ার্ড ছিল হচ্ছে ফেল্ডহাইম, ঠিক আছে, একটা ছিল ফেল্ডহাইম, হ্যাঁ, একটা হচ্ছিল এই ব্যক্তিটা, একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ গটিঙ্গেন। তো এখানে আমরা শুরুতে বুঝতে পারছি এটা ইউনিভার্সিটি অফ গটিঙ্গেনের কোনো বিষয় এখানে নেই। এখানে না খেয়াল এটা করলে দেখবেন, ফেল্ডহেইম। এটা এই সেন্টেন্সটা বোল্ড করা, কেন বোল্ড করা, এটা হচ্ছে এই সেন্টেন্সের অ্যাবস্ট্রাক্ট, মানে এই টেক্সটের অ্যাবস্ট্রাক্ট, মানে এই টেক্সটের মেইন সেন্টেন্সটা হচ্ছে এখানে দেওয়া আছে। তার মানে আমাদের প্রশ্ন যেটা দেওয়া হচ্ছে, প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে প্রথম সেন্টেন্সে। প্রথম সেন্টেন্সে কি বলা হলো, ডাস ডফ ফেল্ডহাইম ব্রান্ডেনবুর্গ মার্কট unabhängig ফন উইল উন কোলে, তারা তেল এবং কয়লা থেকে তাদের কি করছে, এই গ্রামটা তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করছে। তো আমরা যদি দেখি এই সেন্টেন্সটাতে প্রথমেই বলা হয়েছে যে কি বলা, এখানে সরাসরি আমাদের প্রথমটা বাদ যাবে, যে কারণ এখানে গটিঙ্গেন ইউনিভার্সিটি নিয়ে কিছু বলা নেই। সেকেন্ড, যে নতুন কোনো টেকনোলজি নিয়ে কিছু বলা হয়নি, এখানে বলা হচ্ছে ফেল্ডহাইম নিয়ে। এবং উমওয়েল ফ্রয়েনলিশ স্ট্রম প্রোডাকশন, স্ট্রম প্রোডাকশন মানে হচ্ছে যে আমাদের ইলেকট্রিসিটি প্রোডাকশন আর কি। তো এখানে তারা কিভাবে করছে, তারা হচ্ছে তেল এবং কয়লা থেকে এখানে তারা করছে, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে স্ট্রম প্রোডাকশন এখানে তারা বলছে। তো সরাসরি তারা বলেনি যে স্ট্রম প্রোডাকশন, বলেনি, বাট তারা বলছে হচ্ছে এখানে কি উইল এবং হচ্ছে কোলে। তো এটা অ্যান্সার হবে কি বি।
কারণ এখানে নাম্বার নতুন কোনো টেকনোলজি নিয়ে কথা বলেনি, ইউনিভার্সিটি অফ গটিঙ্গেন নিয়ে তারা কিন্তু কোনো কথা এখানে বলেনি। আচ্ছা, এর পরবর্তীতে এখানে যদিও আহ, সরাসরি এই সেন্টেন্সটা এখানে মানে বোঝা যাচ্ছে, বাট আমাদেরকে যেটা করতে হবে আমরা আরো একটু সামনের দিকে আমরা প্রসিড করব। কেন না, কারণ এখানে এক হেয়ার্ড মায়া এই ব্যক্তিটার নাম দেয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। এর পরবর্তীতে আমরা এখানে ইউনিভার্সিটি অফ গটিঙ্গেনও দেওয়া আছে, এই দুইটার নাম দেওয়া আছে। এই দুইটার নাম যেহেতু আছে, আমরা 100% কনফার্ম না হই আমরা এখনো পর্যন্ত, তবে মোটামুটি যতটুকু বোঝা যাচ্ছে অ্যান্সার হবে বি। বাট আমরা এখনো পুরোপুরিভাবে আমাদের এখানে কি লেখা আছে বাকিগুলো আমরা একটু পড়ার চেষ্টা করি, তাহলে আমরা বুঝবো। যে তারপরে সেন্টেন্সটা প্রসিড করেন। Seit kurzem deckt das Dorf seinen kompletten Strombedarf und drei Viertel des Wärmebedarfs durch moderne äh, এনার্জি। Energien. হুম। Energien মানে হচ্ছে গিয়ে গ্রামটি সম্প্রতি তার যে সম্পূর্ণ বিদ্যুতের চাহিদা এবং 3/4 তাপ চাহিদা আধুনিক শক্তির উৎস দিয়ে পূরণ করতে শুরু করেছে। শুরু করেছে। হুম হুম। Das funktioniert mithilfe einer modernen äh, Anlage für Biogas, erklärt der Diplom äh, Physiker Eckhard Meyer মানে হচ্ছে গিয়ে এখানে আহ, এই যে এখানে আমরা আমাদের আরো একটা অপশন যেটা ছিল এক হেয়ার মায়া, এই ব্যক্তিটাকে আমরা পেয়েছি। এখন সে প্রশ্নটা এখানে কি বললো, ডি নয়া টেকনোলজি, টেকনোলজি কি নতুন কোনো টেকনোলজি? এখানে সে বললো ডাস ফুংশনিয়াট মিট হিলফে। মিট হিলফে মানে কি, সাহায্যের মাধ্যমে, আইনা সাহায্যের মডার্নে মাধ্যমে আনলাগে ফর বিয়োগ্যাস, মানে বিয়োগ্যাসের মাধ্যমে। এটা কিন্তু নতুন কোনো টেকনোলজি না, এটা বললো যে না এটার সাহায্যে এই এটা তারা মডার্নটা এটা করতে পারে, তার মানে এটা কোনো নতুন নতুন টেকনোলজি না। আর এখানে না যে জিনিসটা বলা হচ্ছে ওভারঅল আমরা যদি দেখি, এখানে এই ব্যক্তিটা নতুন কোনো টেকনোলজি এই এই সেন্টেন্স মানে এখানে বলা হচ্ছে না। এখানে সুন্দর করে বলা হচ্ছে তাদের একটা গ্রাম নিয়ে, ফেল্ডহাইম, যেখানে তাদের স্ট্রম প্রোডাকশন নিয়ে। তো আমরা মোটামুটি আমরা এখানে শিওর যে এখানে বলা যায় আমাদের এই সেন্টেন্সটা হবে না, আর প্রথমটা তো, থার্ডটা তো এটা হবেই না, কারণ এখানে ইউনিভার্সিটি অফ গটিঙ্গেনের এটা নিয়ে আসলে এখানে কিছু বলা হয়নি। জাস্ট এখানে বলা হচ্ছে ইউনিভার্সিটি অফ গটিঙ্গেনের জাস্ট একটা ইনফরমেশন দিয়েছে, বাট ওভারঅল প্রশ্নে যেটা ছিল এই টেক্সটে ইউনিভার্সিটি অফ গটিঙ্গেনের একটা স্টুডেন্ট কোর্স নিয়ে দেয়া হয় নাই। তো আমাদের অ্যান্সার হবে এখানে বে, আমরা এটা কনফার্ম বলতে পারি। আচ্ছা, ওকে, যাই গুড। তারপরে আহ, পাবেল ভাই, আপনি পরেরটা ট্রাই করেন দেখি, 8 নাম্বারটা। সেম ভাবে কিওয়ার্ডটা ইয়ে করবেন, নোট ডাউন করবেন, এরপরে কি আমরা ইয়ে করব। কিওয়ার্ড কি এখানে? এবার হচ্ছে লিসেন হেল্পার। ভিসেন শাফলা। ভিসেন শাফলা মানে কি? ও সরি, বিশেন শাপলার। বিশেন শাপলার হচ্ছে সায়েন্সের কিছু একটা ভাইয়া। ভিসেনশাফট। ভিসেনশাফট মানে হচ্ছে আমরা সাধারণত বলে থাকি সায়েন্সকে আমরা ভিসেনশাফট বলি, তো এখানে ভিসেনশাফলা মানে হচ্ছে যারা সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট আর কি। হুম হুম। তারপর আর কিওয়ার্ড এখানে কি এই ক্ষেত্রে টাইলস ওয়াইতে আমরা যেটা করব, আমরা এই কিওয়ার্ড তো পড়বই, পাশাপাশি আমাদের এখানে যে অপশনে 3টা কিওয়ার্ড আছে, এখানে এই অপশনগুলো আমাদেরকে পড়তে হবে। কেননা এটা প্রায় সময় হয় আমরা এখানে কিওয়ার্ডটা আমরা এখানে নাও পেতে পারি, কিন্তু এখানে যে অপশনের কিওয়ার্ডগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা এখান থেকে সহজে খুঁজে পেতে পারি। তো আমাদেরকে যেটা করতে হবে, পুরোটা পড়তে হবে। যেভাবে পড়ুন পুরোটা। দি ভিসেন শাফলা। দি বিশেন স্ল্যাপটার ভোল্টন সাইগেন দাস। জ্ঞান সায়েন্টিস্ট সম্পর্কে আমি জানতে চাই, এরকম কিছু একটা। না, এটা হচ্ছে সাবজেক্ট। দি ভিসেন শাফলা, ভিসেন শাফলা সায়েন্টিস্টরা দেখাতে চেয়েছিলেন, ভোল্টের মানে চেয়েছিলেন, দেখাতে চাই। সাইগের মানে হচ্ছে দেখাতে। তারা কি দেখাতে চেয়েছিলেন? আচ্ছা। Ein ganzes Dorf von modernen Energien leben kann. একটা হচ্ছে পুরোপুরি পুরোপুরি মডার্ন শক্তির হচ্ছে আম, পুরোপুরি মাধ্যমে, মডার্ন শক্তির জীবন মডার্ন মাধ্যমে হচ্ছে মডার্ন শক্তি থেকে একটা পুরো গ্রাম জীবনযাপন করতে পারবে। অ্যান্ড গানস এন্ড ডর্ফ মানে একটা গ্রাম। গ্রাম। নাম্বার ধে eine Bio Gestalt
গাছ আনলাগে Gesamtlage mehr Strom mehr produziert als ein Dorf braucht, মানে বিয়োগাসটা এটা আরো বেশি এনার্জি তারা ইলেকট্রিসিটি প্রডিউস করে, যেটা মানে একটা গ্রামের প্রয়োজন। মান প্রয়োজন আর কি। মান গ্রোসারে ম্যাঙ্গেন শ্রম স্পারেন কান, মানে বেশি আহ, পরিমাণ শ্রম তারা এখানে ইয়ে করতে পারে, সেভ করতে পারে। এবার আসি হচ্ছে আমাদের কিওয়ার্ড কি থাকবে, ভিসেন শাপলারটা কোথায় আছে দেখেন তো ভাইয়া। Wissenschaft, Wissenschaftler, এই যে ভিসেন শাপলা আছে ওই যে ইউনিভার্সিটি অফ গটিঙ্গেনের পরেই, সিল দেয়া জি ভিসেন শাপলা, গঠন তাই না? ছিল। এইখানে তার জি মানে জি। তারা কি দেখাতে চেয়েছিল, এখানে আমাদের অ্যান্সারটা আছে, এটা পড়েন দেখি এবং অ্যান্সারটা খুঁজে বের করার চেষ্টা করেন। Ziel der Wissenschaftler war es zu zeigen, dass es möglich ist, ein Dorf komplett mit erneuerbaren Energien zu versorgen und damit einen Beitrag zum Klimaschutz zu leisten. এখানে হুম। বলছে হচ্ছে জ্ঞান জ্ঞান মানে সায়েন্টিস্টরা সায়েন্টিস্টরা ছিল দেখাতে হচ্ছে। চেয়েছিল ডাস ইস ডাস এস মুগলিশ ইস্ট, এটা হচ্ছে পসিবল আইনডর্ফ একটা গ্রাম কমপ্লিট পুরোপুরি মিট এয়া নয়া বারেন এনার্জি রিনিউয়েবল যে এনার্জি আছে সুফা জগেন টেক কেয়ার অফ করতে পারবে, ঠিক আছে। এবং হচ্ছে ডামিট সো দ্যাট যাতে আইনেন বেত্রাক সুম ক্লিমাশুৎ সু লাইস্টেন, তো যাতে তারা পরিবেশটাকে আরো মানে পরিবেশের একটা বড় একটা অ্যামাউন্ট যাতে তারা এটা কি করতে পারে আরো মোটামুটি ইজি করতে পারে আর কি, লাইস্টেন করতে পারে। ওকে, তো এখানে যেটা বলা হলো আম, যে এটা ফার্স্ট যেটা আছে ফার্স্ট মানে ফার্স্ট করতে পারবে, টেক কেয়ার অফ করতে পারবে, এবং একটা বড় একটা অ্যামাউন্ট তারা এখানে কি করতে পারে, আইন বাইত্রা সুম ক্লিমাশুৎস লাইস্টেন, ক্লিমাশুৎসের জন্য তারা কি করতে পারবে, লাইস্টান করতে পারবে। তো এটার অ্যান্সারটা মোটামুটি মানে লাইস্টান করতে পারলে মানে কন্ট্রিবিউট করতে একটা কন্ট্রিবিউশন থাকবে আর কি এখানে। তো এখানে যেটা বললো আমরা আবার ওকে, পরের সেন্টেন্সটা আমরা পড়ি, কারণ এখানে পরের সেন্টেন্সটা তো অ্যান্সার কিছুটা দেয়া আছে। পরেরটা পড়েন দেখি এটা। Tatsächlich, die Gasanlage বিয়োগাস আনলাগে, এই যে erzeugt, বিয়োগাস আনলাগে, কিন্তু এটা কিন্তু আমাদের একটা প্রশ্নের একটা অপশন ছিল তাই না, বিয়োগাস আনলাগে, এই জন্য এটাও আমাদের পড়তে হবে। die ওকে, Biogasanlage erzeugt erzeugt, jährlich doppelt so viel Strom wie die Gemeinde verbraucht. Okay, তার মানে tatsächlich মানুষ এডিশনালি দি বিয়োগাস আনলাগে যেটা আছে এটা এতসয় করতেছে ইয়ারলিশ মানে পুরো বছরে ডাবল লাগবে, সোফিল স্ট্রম যেই পরিমাণ লাগে ওভারঅল যেটা স্পেন্ড করা হয় তার চেয়ে ডাবল লাগে। ওকে, এর পরবর্তীতে দেয়ার রেস্ট ভিয়ার্ড ইন ja, দেয়ার স্ট্রোম নেটস আপগেগেভেন, বাকিগুলা ওখানে সেভ করা হবে এবং কস্ট অ্যান্ড লস, এবং ফ্রিতে অন্য যে গ্রামগুলো আছে সুফাভোগুং গেস্টেল, এবং তাদের জন্য সেগুলো অ্যাভেলেবেল করা হবে। ওকে, এখানে তাহলে অ্যান্সারটা কি মনে হচ্ছে আমাদের কাছে? কে বলতে পারবেন অ্যান্সারটা এখানে? এটা একটু ঘুরিয়ে B মানে নাম্বার ভাইয়া কোনটা? মনে হচ্ছে। বে নাম্বার, ওকে, বে সবাই নাম্বার ভাইয়া। সবাই কি বে, বের সাথে একমত? ভাইয়া সে হতে পারে। হতে পারে, হতে পারে, আর শিওর কোনটা হবে, হতে পারে তো সে অনেক, সে মনে হচ্ছে। সে মনে হচ্ছে। ওকে, বে 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 মনে হচ্ছে, কেন বে মনে হচ্ছে? কারণ ওই যে বিয়োগাসটা আমরা দেখছি তাই না, বিয়োগাস আনলাগে লেখাটা ছিল সেজন্যই। জি ভাইয়া। ওকে, এটাই হচ্ছে এটা হুম, জি বলুন। জি ভাইয়া বলুন। এটা হচ্ছে আমাদের ট্র্যাপ, কারণ বিয়োগাস আনলাগে হ্যাঁ আছে, এটা এটা হচ্ছে আমাদের ট্র্যাপ, এটাই হচ্ছে ওদের আম, মানে চালাকি আর কি, আমরা সেটা ধরতে না পারলে সেটা আমাদের ভুল করার সম্ভাবনা বেশি। এখানে বিয়োগাস আনলাগের আগে সেন্টেন্সগুলো পড়তে হবে, কি বললো, এটা হচ্ছে পসিবল আইনডর্ফ কমপ্লেট, কমপ্লেট প্রত্যেকটা ওয়ার্ড এখানে ইম্পর্ট্যান্ট, যে এটা পসিবল, এটা দেখাইছে কি দেখাইছে যে এটা একটা পসিবল, যে একটা গ্রাম কমপ্লেট মিট এয়ার নয় বারেন এনার্জি সুফাজগেন, পুরো একটা গ্রামকে রিনিউয়েবল এনার্জি দিয়ে টেক কেয়ার অফ মানে এগুলোর খেয়াল রাখা যায়, এবং পাশাপাশি
সো দ্যাট মানে damit einen Beitrag মানে কন্ট্রিবিউশন থাকবে সুম Klimaschutz zu leisten মানে প্রোটেকশনের জন্য ওই এনভায়রনমেন্ট প্রোটেকশনের জন্য কিছুটা সহজ হবে। তার মানে এই সেন্টেন্সটাতে অ্যান্সারটা দিয়ে দিয়েছে এখানে আইনডর্ফ কমপ্লেট পুরোপুরিভাবে একটা গ্রাম নতুন করে মানে সরি রিনিউয়েবল এনার্জি দিয়ে তারা কি করতে পারবে, মানে টেক কেয়ার করতে পারবে। এই যে খেয়াল করেন এখানে ein Ganzendorf von modernes Energieleben kann। গানজেনডর্ফ হচ্ছে এখানে বলেছে আর ওখানে বলেছে কি কমপ্লেট। কমপ্লেট মানে কি পুরোপুরি, গানজেন মানে কি পুরোপুরি, পুরা, তাই না? একটা কিওয়ার্ড দিয়েছে এখানে, আমরা সেটা বুঝতে পারিনি। এবং মডার্ন এনার্জি দিয়ে তারা আম, মানে বসবাস মানে বাঁচতে পারবে মডার্ন এনার্জি। এখন মডার্ন এনার্জির পরিবর্তে তারা কি দিয়েছে যদি খেয়াল করেন, মডার্ন কম। মানে মডার্ন এনার্জি কি রিনিউয়েবল এনার্জি, দেখছেন? মডার্নের পরিবর্তে তারা কি দিয়েছে এখানে, এয়া নয়া বারেন এনার্জি দিয়েছে। বোঝা গেল? তো জি ভাইয়া। ফার্স্টজর্কিং যেটা বলা হলো মানে হচ্ছে এটা টেক কেয়ার অফ করতে পারবে, মানে হচ্ছে বসবাস করতে পারবে। তার মানে প্রত্যেকটার তারা কিওয়ার্ড এখানে দিয়েছে। আর এখানে বিয়োগাস আনলাগে যেটা আপনারা দুইজন বলেছেন বিয়োগাস আনলাগের কথা, এখানে বলা হলো কি আইনে বিয়োগাস আনলাগে মেয়া স্ট্রোম প্রডিউসিয়াত মানে বিয়োগাস আনলাগে বেশি ইলেকট্রিসিটি প্রডিউস করে, যেটা একটা গ্রামের মানে দরকার তার চেয়ে বেশি করে। এখন এখানে কি বিয়োগাস আনলাগে কি আসলে বেশি করে অথবা যেটা গ্রামের চেয়ে বেশি প্রয়োজন কিছু বলেছে, দেখি আমরা। Die Biogasanlage erzeugt jährlich doppelt মানে বছরে ডাবল সো ফিল স্ট্রম ভি Gemeinde verbraucht। এখানে বিয়োগ্যাসে বললো যে ডাবল মানে ডাবল লাগে, যেটা সাধারণত কি হয় মানে পুরোপুরি যেটা স্পেন্ড করা হয় তার চেয়েও ডাবল লাগে। তার মানে তারা তো প্রডিউস করে না, তারা কি করে ফারব্রাউক করে, স্পেন্ড করে। এটা কিন্তু প্রডিউস করে না, কিন্তু আমাদেরকে বলেছে কি এখানে প্রডিউসিয়েট করে। এখানে কিন্তু প্রডিউসিয়েট করতেছে না, এখানে কি করছে, এখানে করতেছে ফারব্রাউট। খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে 3 নম্বর সি নাম্বার যেটা বলেছিল সাবরিনা আপু, আপনি বলেছেন হচ্ছে স্পারেন গ্রোসেন ম্যাঙ্গে স্পারেন। এখানে স্পারেন নিয়ে কি কিছু বলেছে তারা? এটা বলেছে হচ্ছে দেয়ার রেস্ট। এখানে মানে বাকি যদি থাকে সেগুলো তারা অন্য জায়গায় মানে সেন্ড করতে পারবে, এখানে যেখানে তারা মানে অন্য গ্রামগুলোতে তারা দিতে পারবে। কিন্তু স্পারেন নিয়ে কিছু বলে নাই তারা, যেটা তারা স্পারেন করবে একটা বড় অ্যামাউন্ট। এখানে বলছে দেয়ার রেস্ট যেগুলো বেঁচে থাকবে। আর আর এর বাকিটা এখানে বলেছি গ্রোস আর ম্যাঙ্গে মানে হচ্ছে অনেক বড় পোর্শন তারা স্পারেন করবে। এখানে স্পারেন নিয়ে কিছু বলেনি। তো আমাদের অ্যান্সার হবে কি এখানে, অ্যান্সার হবে হচ্ছে বুঝতে পেরেছেন আপনারা সবাই? জি বিজয় ভাই এখন বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, তো একটু কেয়ারফুল থাকতে হবে, কিওয়ার্ড ধরতে মানে খেয়াল রাখতে হবে, ট্র্যাক করতে হবে, পাশাপাশি হচ্ছে কি বলছে এক্স্যাক্টলি ওগুলো সিনোনিম গুলো খেয়াল রাখতে হবে। তারপরে 9 নম্বরটা সাবরিন আপু পড়েন। Damit die Idee auch in anderen Dörfern funktioniert, হুম হুম so that মানে হচ্ছে other villages হুম হুম। মানে অন্যান্য গ্রাম আহ, গ্রামে হচ্ছে ইউজ করতে পারে এরকম কি মানে এই আইডিয়াগুলো অন্য গ্রামেও কাজ করতে পারে। কাজ এরপরে করতে পারে, হ্যাঁ। আহ আর হচ্ছে benötigt man viel Geld, যার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন। হুম হুম äh, braucht man genug Platz for die Technik, যার জন্য ইনাফ হচ্ছে প্লেস লাগবে হুম হুম। টেকনিকের জন্য, টেকনিক লাগবে আর কি। মানে এই অনেক টেকনো বেশি এই টেকনিকের টেকনিকের জন্য অনেক জায়গা লাগবে মানে যথেষ্ট। অনেক জায়গা লাগবে। হুম হুম। তারপর সে হচ্ছে muss die Bevölkerung dafür sein। বিফলগারু মানে কি, এটা কি বললো এখানে? মানে হচ্ছে পপুলেশন। বিফলকারক মানে হচ্ছে Population, মানে ম্যান পাওয়ার আর কি, এখানে ম্যান পাওয়ার লাগবে অনেক। এবার আসি আমাদের কিওয়ার্ড, এখানে কি কিওয়ার্ড হচ্ছে এখানে ইডে আন্দারেন Idee। ডরফেন আর হচ্ছে এই এখানে যেখানে পড়লাম গেল্ড, তারপর হচ্ছে প্লাস বিফলকারণ, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। তবে আমাদের এখানে মেইন কিওয়ার্ড থাকবে হচ্ছে এটা, এটা হচ্ছে মেইন, ঠিক আছে? এবার আমরা খুঁজবো এটা, ইডেটা আমরা খুঁজি দেখি। ওকে আপু, তারপর আপনি এখান থেকে পড়ুন দেখি।
ফার্স্ট দাস কনসেপ্ট আউট ফর এন্ডারে ডোরফার। এই এই যে আই আপনার আপনার কনসেপ্ট। কোশ্চেনের কিন্তু এখানে কিন্তু দিয়ে দিয়েছে, দেখেছেন এখানে তো আপনার কোশ্চেনটা কি ছিল, ফার্স্ট জাস্ট মানে এই ইডেটা, ইডে মানে কি, ইডে মানে হচ্ছে আইডিয়া, কিন্তু এরা তারা কি বলেছে আইডিয়াটা, এখানে, হ্যাঁ, এখানে কি বলেছে, আইডিয়াটি কি অন্য ভিলেজের ক্ষেত্রে কাজ করবে কিনা। এক্স্যাক্টলি, কিন্তু এখানে আইডিয়া না বলে তারা কি বলেছে, কনসেপ্ট। কনসেপ্ট। কনসেপ্ট মানে কি, কনসেপ্ট আর আইডিয়া দুইটা কিন্তু সিনোনিম, তাই না? তো একটু জি। খেয়াল করতে হবে। আর আমাদের আরেকটা কিওয়ার্ড কি ছিল এখানে, আন্দারেন ডরফা, তাই না? এই যে হ্যাঁ, আন্দারেন ডরফান ছিল, এই যে আন্দারেন ডরফান, তো আমরা কিন্তু আন্দারেন ডরফারও কিন্তু এখানে খুঁজে পেয়ে গিয়েছি, তার মানে এই সেন্টেন্স থেকে আমাদের অ্যান্সারটা পাওয়া যাবে এতটুকু পর্যন্ত। ওকে ফাইন, পড়ুন আপনি। ইম প্রিন্সিপ শোন। হুম হুম। অলরেডি প্রিন্সিপ মিন্স ভাইয়া। ইন প্রিন্সিপ শুন মানে হচ্ছে সে এখানে প্রশ্ন করলো ফার্স্ট জাস্ট কনসেপ্ট, এই যে কনসেপ্ট মানে আইডিয়ার কথা বললো, এটা কি অন্য গ্রামের জন্য কাজ করবে? ইন প্রিন্সিপ মানে প্রিন্সিপালি ইয়েস, সে বললো ইন প্রিন্সিপ শুন মানে প্রিন্সিপাল। প্রিন্সিপালি ইয়েস। মাইন্ড একহার্ড মায়ার। এটা মিন করে, এটাই বললেন, হুম একহার্ড হুম। মেয়ার। দি টেকনিশিয়ান anlagen konnten an anderen Werken genauso aufgebaut werden, যা অবশ্যই অন্যান্য গ্রামে আহ, এই টেকনিক ইউজ করা যাবে। হুম হুম। Their Raumbeders is East Gering. গেরিং, গেরিং মানে কি? গেরিং মানে হচ্ছে স্মল অ্যামাউন্ট, অল্প কিছু এরিয়াকে বলা হয় গেরিং বলা হয়। আর রাউন্ড বেড মানে, রাউন্ড মানে এখানে কি হচ্ছে রুম, প্লে, হ্যাঁ রুম প্লে ঠিক আছে। মানে আর রুম আহ, বেড অফ মানে হচ্ছে রিকোয়ারমেন্ট, রুম রিকোয়ারমেন্ট মানে হচ্ছে প্লেস, ঠিক আছে। প্লেস হচ্ছে খুবই কম, অল্প প্রয়োজন। অল্প প্লেস। ওকে, তার মানে এখানে অ্যান্সারটা আমরা এখানে অলরেডি একটা সেন্টেন্স কিন্তু আমরা বলতেই পারছি, এই সেন্টেন্সটা কিন্তু অ্যান্সার কিন্তু হবে না। এখানে বললো হচ্ছে হবে না। ব্রাউকমান গেনুক প্লাস, অনেক পরিমাণে জায়গার প্রয়োজন, কিন্তু এখানে অলরেডি বলে দিয়েছে যে এখানে অল্প জায়গার প্রয়োজন, তার মানে এটা এই মানে বি নাম্বারটা আমরা অলরেডি কাট করতে পারি, কারণ এখানে অল্প জায়গার প্রয়োজন, বেশি প্রায় জায়গার প্রয়োজন নেই। ওকে, তারপর Man benötigt allerdings vor allem eines: aktiv und begeisterte Einwohner. হুম হুম। মানুষের প্রয়োজন হচ্ছে ফর আলেম আইন। হুম। সবকিছুর উপর প্রয়োজন হচ্ছে অ্যাক্টিভ এবং মোটিভেটেড কি বাসিন্দারা। ওকে, অ্যান্সার কি হবে আপু বলেন তো দেখি, কি মনে হয়? ভাইয়া কেন সে হবে? এখানে পপুলেশনের কথা বলা হয়েছিল। এক্স্যাক্টলি, এটা হচ্ছে পপুলেশনের কথা বলা হয়েছে। কেন এখানে খেয়াল করলে দেখবেন, অ্যাক্টিভ। মান বেনোটিট মানুষের প্রয়োজন সবকিছুর উপরে একটাই প্রয়োজন, সেটা হচ্ছে কি অ্যাক্টিভ এবং হচ্ছে মোটিভেটেড বাসিন্দা যারা আছে। মোটিভেটেড বাসিন্দা মানে কি, মানে পপুলেশন। আর পপুলেশন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি বেফুলগারও হচ্ছে প্রয়োজন, বেফুলগারও মানে হচ্ছে পপুলেশন। অ্যান্সার হবে এখানে সি। তার মানে প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার আমরা এ পর্যন্ত কি বললাম, একটাও কিন্তু সরাসরি অ্যান্সার আমরা পাইনি, তাই না? ওরা সব জায়গায় সিনোনিম ইউজ করেছে। তো খেয়াল রাখতে হবে, এখানে গেল নিয়ে কোনো কথাই বলা হয়নি, তো এটা আমাদের গেল না, অ্যান্সার হবে হচ্ছে এখানে সি। অল রাইট, এবার আসি হচ্ছে আমরা 10, 11, 12 আমরা দেখবো। 10 নম্বরটা আমরা শুরু করি। কে পড়বেন? জান্নাত আপু আপনি পড়েন 10 নম্বরটা। In diesem Text geht es darum, dass হুম হুম। এই টেক্সটটি সাধারণত টাইলস ওয়াইতে প্রথম যে কোশ্চেনটা থাকে, মানে তিনটে তিনটে করে 6টা প্রশ্ন থাকে টাইলস ওয়াইতে। এই যে টেক্সটটা থাকবে, এই টেক্সটটা কিসের উপরে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন এই থাকে, লেখাটি সম্পর্কে। এই লেখাটি সম্পর্কে। এরপরে বাকি দুইটা প্রশ্ন পুরো টেক্সট থেকে থাকে। তো এই লেখাটা কি কি সম্পর্কে সেটা এখানে কি বলা হলো, এখানে বলা হলো কি গেসিস্টে বলা হয়েছে, মানে একটা আম, গল্প, যেটা হচ্ছে ফন মুরটেন থেকে নতুনভাবে সে এতসেলেন করেছে, নাকি একটা ট্যুরিস্ট মুস আঙ্গেবুট দিচ্ছে, নতুন একটা ট্যুরিস্ট আঙ্গেবুট, নাকি হচ্ছে নয়া ভ্যালো ভেগে বাউেনবিল, এটা সে একটা নতুন একটা রাস্তা সে করতে যাচ্ছে।
এটা হচ্ছে কি আমরা একটু যদি পড়ে দেখি। আচ্ছা, শুরুতে যেটা বলা হলো ট্যুর দুশ মুটেন্স গেসিস্টে, মানে মুটেন্সের যে স্টোরি আছে স্টোরি সম্পর্কে। তার মানে আমরা বুঝলাম যে এখানে মুটেন হচ্ছে একজন ব্যক্তির নাম, তার কিছু এখানে কিছু একটা এখানে আছে। তারপর আমরা যদি পড়ে দেখি, প্রথম সেন্টেন্স থেকে পড়ে দেখেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা কিসের উপর লেখাটা। হুম, এইটা কি লেখা? দেখতে পাচ্ছেন এখন? MIT, হ্যাঁ। মি- meet their Rundfahrt, uh, meet their Rundfahrt Zeitreise per Filo Koinen Touristen das Stadtchen Muten und seine Gesichten sportlich neu entdecken. হুম হুম। Trip by কি বলা হলো আপু এখানে? tour. এখানে যেটা হলো মিড ডে রুনফার্ট, মানে আসা যাওয়ার যে ভ্রমণটা আছে, ওই ভ্রমণটার নাম দিল এখানে। নামটা কি? সাইট রাইজে ফারভেলো, এটা হচ্ছে নাম। খোনেন, এটার মাধ্যমে ট্যুরিস্টেন, যারা ট্যুরিস্ট আছে তারা স্ট্যাডিশেন মুটেন und seine Geschichte sportlich neu entdecken। তার মানে এই রুনফার্ট, এই মানে এটার মাধ্যমে ট্যুরিস্টরা ডাচ স্টেটেশন মুটেন, তার সম্পর্কে, সে এবং তার সম্পর্কে স্পোর্টলিশে, মানে কি বলা, স্পোর্টলিশে বলতে তার গল্পগুলা, স্পোর্টলিশে বলতে কি বলা হয়, স্পোর্টলিশ মানে হচ্ছে এক্সারসাইজের মাধ্যমে অথবা ব্যায়ামের মাধ্যমে অথবা স্পোর্টের মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে সেটা এন্ডেকেন করতে পারবে, তারা ডিসকভার করতে পারবে। ওকে, প্রথম সেন্টেন্সে কিন্তু সুন্দর করে অ্যান্সার দিয়ে দেওয়া আছে। যদি আমরা বলি অ্যান্সার কি হবে বলেন তো দেখি। কি হবে আপু? ABC কি হবে? কেউ বলতে পারবেন? ভাইয়া সে হবে। ওকে, একজন বললো সে, তারপর বাকিরা? ওকে, এখানে খেয়াল রাখতে হবে, খুব ভালো করে খেয়াল করতে হবে আসলে কি বলা হচ্ছে এখানে। ওকে, যদি না বুঝতে পারি আমরা পরে সেন্টেন্স পড়বো, কোনো সমস্যা নেই। ডি ট্যুর ডি ট্যুর স্টার্টেড, এই ট্যুরটা শুরু হবে আম বানহোফ ফন মুটেন, বানহোফ থেকে শুরু হবে, মুটেন যেখানে আছে। ভো ডি স্পোর্টলিশন টাইলনেমা, যেখানে স্পোর্টলি যে পার্টিসিপেন্ট যারা আছে, আউফটেন আইগেনেন একা অথবা গেমিটেটে গেমিটেটেস ভ্যালো স্টাইগেন, একা এবং হচ্ছে যারা এটা এই ভ্যালুটা ভাড়া নিবে, ওখান থেকে এটা শুরু হবে। তার মানে এখানে যেটা বলা হলো, একটা কি নিয়ে কথা বলা হচ্ছে, একটা ট্যুর নিয়ে কথা বলা হচ্ছে, তাই না? যেটা বল, যে ট্যুরের নাম হচ্ছে সাইট রাইজে ফারভেলো, এবং ওই ট্যুরের মাধ্যমে এখানে বলা হলো খোনেন ট্যুরিস্টেন, ওই ট্যুরের মাধ্যমে ট্যুরিস্টরা মুরটেন এবং হচ্ছে তার হিস্টোরি সম্পর্কে জানতে পারবে। কিসের মানে হিস্টোরি সম্পর্কে জানতে পারবে, বাট কিভাবে? স্পোর্টলি, মানে তারা ওখানে যাবে, কিছু স্পোর্ট করবে, স্পোর্টের মাধ্যমে তারা এটা করতে পারবে। এবং স্পোর্টটা কিভাবে শুরু হবে সেটা এখানে বললো। তো আমরা যদি একটু নিচে যাই, প্রশ্নটা যদি আবার দেখি, এই টেক্সটটা কিসের উপর বলা হলো? টেক্সটটা এখানে বলা হলো ডি গেশিস্টে, এই গল্পটা ফন মুটেন নয়া নয় এটসেলফিয়াট, গল্পটা কি নতুনভাবে কি এক্সপ্লেন করা হবে? না, নতুনভাবে এক্সপ্লেনের কোনো কিছু নাই। এখানে বলা হলো একটা রুন ফার্ট, মানুষজন যাবে, গিয়ে ওখান থেকে একটা তার সম্পর্কে এগুলো জানবে, বাট জানার ওয়েটা কি, সেটা হচ্ছে স্পোর্টলি তারা জানবে। 2 নম্বর বলা হলো কি একটা ট্যুরিসমুস আঙ্গেবুট গিফট, ট্যুরিসমুস আঙ্গেবুট। এবার যদি খেয়াল করেন, এটা কিন্তু একটা ট্যুরিসমুস আঙ্গেবুট কিভাবে, এই যে এখানে লিখে আছে প্রথম সেন্টেন্সে, হ্যাঁ, বে নাম্বার হবে বেই ভাইয়া। নাম্বারটা হবে, কারণ কোনেন এইটার উত্তর। মাধ্যমে, রুন ফার্টের মাধ্যমে ট্যুরিস্ট যারা আছে তারা এই সম্পর্কে জানতে পারবে, নতুন করে এন্ডেকেন করতে পারবে। কিভাবে করবে? স্পোর্টলি করতে পারবে। আর এটার নাম কি? সাইট রাইজে ফারভেলো। তার মানে অ্যান্সার হবে এখানে কি? বে। বে হবে। ein neues Tourismus Angebot gibt, এখানে নতুন একটা মানে ট্যুরিস্ট আঙ্গেবুটের কথা বলছে। কারণ কেন? কারণ বলছে যে এটার মাধ্যমে ট্যুরিস্টরা এটা করতে পারবে। কিন্তু এখানে নতুন মানে তারা কোনো রাস্তা তৈরি করবে, বাউয়েন করবে, এমন কিছুই বলে নাই। এবং নতুন কোনো গল্প তারা নতুনভাবে এক্সপ্লেন করবে, এমন কিছুই না। এখানে জাস্ট বলা হচ্ছে কি একটা আঙ্গেবুটের কথা। বোঝা গেল? জি ভাইয়া। ওকে, তারপর হচ্ছে বিজয় ভাই, আপনি পরেরটা ট্রাই করবেন। এর নেক্সট হচ্ছে সাহিল ভাই।
কিওয়ার্ড, এই সেন্টেন্সের কিওয়ার্ডটা কি? Fuhr die Rundfahrt. রুনফার্ট, তারপর? Braucht man ein eigenes Fellow? Muss man nicht sportlich sein? Sollte man mit der Bahn anreisen? হুম হুম। যেটা বলা হলো এটার জন্য আম, নিজের একটা ভ্যালু লাগবে এবং হচ্ছে কাউকে মানে মানুষজনকে স্পোর্টলিশ হইতে হবে না। পাশাপাশি হচ্ছে জোল্টমান মিডিয়া বান মানে কি বলে, বানের মাধ্যমে, ট্রেনের মাধ্যমে ওখানে পৌঁছাতে হবে। ওকে, তাহলে ভাইয়া আপনি পরেরটা দেখি, এটা অ্যান্সারটা খুঁজে বের করেন। আমরা যতটুকু পর্যন্ত পড়েছি, এই যে আপনি এখান থেকে পড়ুন, এখান থেকে পড়লে অ্যান্সারটা পাবেন, এতটুকু পর্যন্ত পড়লেই পেয়ে যাবেন। বলেন Die, কিছু ভাই। die Tour startet am Bahnhof von Muten, wo die sportlichen Teilnehmer auf das eigene oder ein gemeintes Velo steigen. Die weniger sportlichen und jene, die es schon immer ausprobieren wollten, steigen aus Elektrovelo. Dieses kann ebenfalls am Bahnhof gemietet werden. হুম, অর্থ কি এখানে, কি বললো বুঝতে পেরেছেন? এখানে তো স্পোর্ট লিস্ট নিয়ে কথা বলছে, মানে কেউ অংশগ্রহণ করবে হুম হুম। আর ট্রেনের মাধ্যমে এটাতে পৌঁছাবে মনে হয়। ওকে, তাহলে অ্যান্সার কি হবে মনে হয় আপনার? আপনার কিসের পক্ষে আছেন? বেসে। Answer হচ্ছে সেই নাম্বারটা। বানের মাধ্যমে পৌঁছাইতে হবে, তাই না? আপনি বলেছেন। ওকে, সবাই কি একমত এটার সাথে? কি মনে হয় বাকিদের? টেক্সটটা আবার পড়ুন। আপনি বলেছেন বানের মাধ্যমে, কেন বান আপনার কাছে মনে হয় এখানে? এখানে বলা হলো এই ট্যুরটা শুরু হবে বাহান্নের কথা বলছে। বানফ থেকে, মানে বানফ থেকে শুরু হবে, এবং যেখানে টাইল নেমার গুলা স্পোর্ট লিশন টাইল নেমা যারা আছেন তারা আই গেনে মানে হচ্ছে নিজের, অথবা গেমিটেস ভ্যালুগুলো নিয়ে যাইতে পারবে। তার মানে নিজেরটাও নিতে পারবে, অথবা মানে ভাড়াটাও নিতে পারবে, কোনো সমস্যা নেই। তার মানে এখানে একটা অপশন কি ছিল, আইগেনেস ভ্যালু প্রথমে যেটা ছিল, এটা এটা বাদ অটোমেটিকভাবে। কেন? কারণ এখানে বলেছে, প্রশ্ন বলা হয়েছে ব্রাউকমান আইগেনেস ভ্যালু। আইগেনেস ভ্যালু মানে হচ্ছে নিজের ভ্যালুটা লাগবে, কিন্তু নিজের ভ্যালু ছাড়াও কিন্তু যেতে পারবে, সেটা কি, গেমিটেস যদি থাকে। তার মানে প্রথমটা বাদ। এরপর আমরা যদি দেখি পরেরটা কি বললো, ডি ভেনিগা স্পোর্টলিশে, ভেনিগা was bedeutet weniger sportliche? ভেনিগা মানে হচ্ছে যারা কম স্পোর্ট করে, und jene die es schon im Ausprobieren wollte, যারা ausprobieren করতে চায়, steigen auf ইলেকট্রোভ্যালো, তারা ইলেকট্রোভ্যালোতে যাবে, এবং এটা হচ্ছে আম বাহনফ থেকে গেমিটেড করা হয়। তার মানে সহজ ভাষা এখানে যেটা তারা বলা হলো, আম, এই ভ্যালোটা মানে কি, ভ্যালু হচ্ছে সুইজারল্যান্ডের একটা মানে সুইজারল্যান্ডেই বলে আর কি, তারা ফারারকে ভ্যালু বলা হয়। তো এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে বি। কেন বি? কারণ এখানে প্রথমটা অলরেডি বাদ গিয়েছে, কারণ হচ্ছে আমরা দেখেছি ভ্যালুটা নিজের হইতে হবে না, ভাড়া নিতে পারবে। এবং মানুষ নিষ্পোর্টলিশ সাইন, মানুষকে কি হইতে পারে না, মানে স্পোর্টলিশ হতে হবে না। আর এখানে কি বলেছে, ভেনিগে স্পোর্টলিশন, খেয়াল করেছেন? ভেনিগে মানে হচ্ছে যারা লেস। লেস মানে কি, মানে আপনাকে এখানে হতে হবে না, আপনাকে যে স্পোর্টলিশ হইতে হবে ব্যাপারটা তা না, কিন্তু আপনি আউসপ্রোবিয়ারেন করতে চান, আপনি কিন্তু রুনফারটা করতে পারবেন। আর বিজয় ভাই আপনি যেটা বললেন জোল্টামান মিড ডে বান রাইজেন, না এখানে বান নিয়ে যাইতে হবে এমন কোনো কিছু বলা হয়নি। ঠিক আছে, এটা বলা হচ্ছে বান হোফের কথা বলা হয়েছে, বান নিয়ে বলা হয় না এখানে। তো অ্যান্সার হবে এখানে কি, বি। আপনি কি বুঝতে পারছেন এটা? জি ভাইয়া। অলরাইট, এরপরে সাহিল ভাই আপনি পরেরটা পড়েন। Der Geschäftsführer von Morten Tourismus will das. আহ, এটার মানে হচ্ছে গেশাফটসফুহরার, হুম যে ম্যানেজ করে, ম্যানেজার, হুম। এটাকে কি বলে? ম্যানেজার কি বলা হয়, ফিউরে বলা হয়, মানে যে বিজনেস অথবা বিজনেসের ম্যানেজার বলতে পারি এখানকার। গেস্ট শেফ মানে হচ্ছে মানে সাধারণত মোর্টেন দোকান মোর্টেন অথবা বিজনেস। শহরের মোর্টেন শহরের যে টুরিস্ট
এই স্পটটা যিনি দেখতেছে, যে ম্যানেজ করতেছে, সে চাইতাছে, হুম হুম, চাচ্ছে এমন কিছু। এক্স্যাক্টলি, সে কি আহ চাচ্ছে? এস এস ইন মোর্টেন মেয়ার স্টুয়ার্ট ফর রুঙ্গেন ফর গ্রুপ এন্ড গিফট, ডিলয়েটে নর্মালে ফেলো স্টার্ট ইলেক্ট্রো ফেলোস বেনোটসন হুম হুম। নিয়ার ফেলো টুরিস্ট ইন্ডি রেগিয়ন কমেন। সে বলল যে এখানে এই রিজিয়নে আরো বেশি মানুষজন, ফেলো ট্যুরিস্ট যারা আছে তারা আরো বেশি আসুক। তারপর হচ্ছে ডি লয়টে নর্মাল ভেনুস স্টার্ট, মানে নর্মাল সাইকেলের চেয়ে মানে ইলেকট্রো সাইকেলগুলা ব্যবহার করুক। অথবা হচ্ছে গ্রুপ গ্রুপ নিয়ে কথা বলা হচ্ছে যে গ্রুপে আসুক মানুষজন। এবার হচ্ছে আমাদের কিওয়ার্ড হচ্ছে এখানে কি, গেশেফট ফুরু, আমরা গেশেফট ফুরারটা পড়বো। তো এখানে ইন্টারেস্টিংলি আমাদের এই কি এগুলো আর কিছুই পড়তে হবে না, কারণ গেশেফট ফুরা কিন্তু এখানে কোথাও নেই। এই যে এখানে এসে গেশেফট পুরাটা পেয়েছি, তার মানে মাঝখানে এগুলো আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই, এগুলো আননেসেসারি। আমরা যেটা করবো, আমরা গেশেফট পুরার থেকে এখানে আমরা পড়বো। এই যে যেহেতু এখানে এই সেন্টেন্সটা আসছে এখান থেকে শুরু হবে, এখান থেকে এখানে অ্যান্সারটা পাবো। বলুন, আপনি পড়ুন তো দেখি। জি, mit der Fahrt for Gruppen wollen wir unser Angebot für aktiv Radfahrer erweitern. তার মানে হচ্ছে আহ Fahrt for Gruppen, একসাথে গ্রুপে হুম। আসার জন্য Angebot for aktiv Radfahrer erweitern. আসার জন্য এবং আমাদের আঙ্গিভুটগুলা, আঙ্গিভুটের জন্য সে বলে মিড দেয়া ভ্যালু রুন ফার্ট, মানে হচ্ছে এই সাইকেল রুট রুন ফার্টের জন্য যাওয়া আসার যে ট্রিপ আছে, ট্রিপের জন্য মানে ফর গ্রুপেন, যারা গ্রুপে আসে তারা চায় হচ্ছে যে আমাদের আঙ্গেবুটটা মানে ফর গ্রুপেন ভলেন্টিয়ার, মানে তারা চায়, সরি, তারা চায় হচ্ছে এই তাদের আঙ্গেবুটটা আরো অ্যাট্রাকটিভ হোক। ফিউ অ্যাট্রাকটিভ রাট ফারা ভাইটান, ভাইটান মানে হচ্ছে এক্সপেকটেশন, মানে তারা চায় হচ্ছে এটাকে আরো বৃদ্ধি করার জন্য। ওকে, তারপর Sagt der Geschäftsführer von Morten Tourismus, হুম হুম, মানে সে বলছে। ম্যানেজিং যে হুম, ডিরেক্টর, সে বলেছে, ওকে। damit soll sowohl das Gebiet für fellow Touristen interessant gemacht als auch der Trend zum E-Bike unterstützt werden. হুম হুম। So that soll যাতে এটা sowohl das মানে Gebiet. যাতে এটা আরো ভালো হয়, যে কি মানে আরো অফারগুলো দিতে পারে, ইন্টারেস্টিং হবে। বিশেষ করে হচ্ছে একটা ট্রেন্ড করতে চায় যেখানে ই বাইকটা মানে একটা সাপোর্ট হতে পারে এখানে। ওকে, তাহলে অ্যান্সারটা এখানে কি হবে ভাইয়া, বলেন তো? এখানে বে নাম্বারটা ডিলয়েটে নরমালে ফেলোস টাট ইলেকট্রো ফেলোস বেনুটসন। হুম হুম। সবাই কি একমত এটার সাথে? জি ভাইয়া। বাকিরা? জি ভাইয়া। কিন্তু আনফরচুনেটলি আমাকে ভাইয়া বলতে, সে নাম্বার না ভাইয়া। তো এই নাম্বারটা হবে। সে নাম্বার কে বলছে? হুম, প্রিয়াঙ্কা আপু বলছেন সে। হ্যাঁ ভাইয়া আমি সে নাম্বার কেন বললাম। সে বলেছেন আপনি? ভাইয়া এটা দিয়েছে যে মেয়ার ভেলো ট্যুরিজম ডি ইন দি রিজিয়ন, রিজিয়ন কমেন। ইন্ডিরিজিয়ন হুম হুম, কমেন, মানে এই অঞ্চলে আরো বেশি এ ধরনের পর্যটক আসবে ভাইয়া, এটা এক্স্যাক্টলি। বলছে। কিন্তু আপনার কাছে কেন মনে হলো এখানে সি? আহ মনে হলো এই জন্য যে হচ্ছে গিয়ে আহ, আপনি যেটা বলেছেন ওটা সঠিক উত্তর। ওই যে এটা ট্যুরিজম গেসাপ টুয়ারার উনি যে বলছেন হুম হচ্ছে হুম, গিয়ে এই অঞ্চলটিকে উনি ওই যে সাইক্লিং পর্যটকদের জন্য ভেলো ট্যুরিজম ইন্টারেস্ট্যান্ট গেমাক্ট আলস আউট ডিয়ার ট্রেন্ড সুম ই বাইক, মানে হুম হুম। উনি হচ্ছে গিয়ে এই অঞ্চলটিকে সাইক্লিং পর্যটকদের জন্য আরো আকর্ষণীয় করে তুলবে। আকর্ষণীয় করতে যাচ্ছেন, এক্স্যাক্টলি এইটাই হচ্ছে ওদের ট্র্যাপ। ঠিক আছে, যে আমরা সবাই মনে করি এখানে ই বাইক দেওয়া আছে, ই বাইক দেখে আমরা খুবই খুশি হয়ে যাই, আমাদের ব্রেন মনে করে এটা সঠিক, কিন্তু এটা সঠিক না। কিন্তু এখানে প্রশ্নে কি বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে গেসের পুরা ফিউরা সে কি চায়, সে তার চাওয়াটা কি। চাওয়াটা হচ্ছে সে এই রিজিয়নে আরো বেশি লোক মানে ট্যুরিস্ট আনতে চায়, ফেলো ট্যুরিস্টগুলো আনতে চায়। সেটা কিভাবে বললো এখানে, সুন্দর করে বলা হচ্ছে এখানে দেখেন।
যে সেখানে চায় হচ্ছে এটা ইন্টারেস্টিং করতে চায়, এবং যাতে এই যে ট্যুরিস্ট যারা আছে তারা আরও বেশি আসে। এখানেও বললো যে আমাদের আঙ্গেবুটটা ফি গ্রুপেন, মানে গ্রুপে যারা আসবে তাদের জন্য ভোলেন ভি উনজারা আঙ্গেবুট ফর অ্যাট্রাকটিভ রাতফারা এয়ারভাইটান। এয়ারভাইটান মানে হচ্ছে এক্সপেকটেশন, আমরা চাই হচ্ছে আরও বেশি করে তারা এটা অ্যাট্রাক্টিভ হোক। এখন সে বললো, সে বলার পরে ডামিট, যাতে আমরা এই যে অফারটা আছে এটাকে আরও ইন্টারেস্টিং করতে পারি। তার মানে কি ইন্টারেস্টিং করার মানে রিজনটা হচ্ছে সে আরও বেশি ট্যুরিস্ট চাচ্ছে। এবং শেষে সে কথাটা বলছে আলসাউক, মানে একটা মানে এটা পাশাপাশি বলে যে এটা শুধু এটাও না, আরও চাই হচ্ছে যেমন ই বাইকটা যাতে উন্টাস করে আমাদেরকে ট্রেন্ড চায়। এটা হচ্ছে ট্রেন্ডের কথা বলছে, ঠিক আছে, একটা ট্রেন্ড চায় উনটা স্টুচ করতে পারে, হেল্প করতে পারে। কিন্তু এখানে কি বলেছে এটা চেঞ্জ করবে। এখানে বিতে যেটা বলা হয়েছে ডি নর্মালে ফেলো স্টার্ট। স্টার্ট মানে কি, স্টার্ট মানে হচ্ছে ইনস্টেড অফ, ঠিক আছে, তারা চাচ্ছে, সে কি চায় কোনোভাবে যে নর্মাল যে সাইকেল আছে সেগুলো ই বাইক দিয়ে ইয়ে করার জন্য, রিপ্লেস করার জন্য না, সেই রিপ্লেসের করা বলে না, সে বলেছে হচ্ছে ট্রেন করতে চায়, মানে এটা উনটা উনটাস্টুত মানে মানে কি হেল্প করতে পারে। তার মানে নর্মালটাও থাকবে, ই বাইকও থাকবে, দুইটাই থাকবে, সে কিন্তু কোনো রিপ্লেসমেন্ট করছে না। বোঝা গেল? জি ভাইয়া। এগুলো কিন্তু একটু, আমি বারবারই বলছি, এগুলো কিন্তু একটু কনফিউজিং। এবং কনফিউজিংটা আপনার তখন হবে না যখন আপনারা ব্রড ভাবে চিন্তা করবেন, এটা কখনো একটা সেন্টেন্স দেখে অ্যান্সার করবেন না, ঠিক আছে? এই জায়গাটাতে এসে আমরা লেসনে সবচেয়ে বেশি আমরা ভুল করে থাকি। অল রাইট। এরপর আমরা টাইল ড্রাই শুরু করব। এখন টাইল ড্রাই শুরু করার আগে আপনাদের কি একটা ব্রেকের প্রয়োজন আছে, নাকি আমরা প্রসিড করব? না ভাইয়া, একবারে শেষ করে দিলেই হয়ে ওকে, যাবে। গুড। তাহলে আমরা টাইল ড্রাই আমরা দেখবো। টাইল ড্রাইতে যেটা দেখতে পাচ্ছি, টাইল ড্রাই হচ্ছে এখানে 10 মিনিটের সময়ের কথা বলে, বাট 10 মিনিট চেয়ে বেশি পাবেন অবশ্যই পুরো ওভারঅল ইয়েটা। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে জিকোনেন ইয়ের আনসাইগে নু আইনমাল ভার্বেন্ডেন। মানে এখানে আমাদেরকে যেটা আছে 13 থেকে 19 পর্যন্ত, 13, 14, 15, 16, 17, 18, 19, 7টা প্রশ্ন। 7টা প্রশ্ন আমাদেরকে এখানে আনসাইগে দেওয়া আছে কয়টা, মোটামুটি 9টা দেওয়া আছে, একটা অলরেডি ইউজ করা হয়েছে। এরপরে 9টা আছে, 9টা থেকে 7টা আমাদের খুঁজে বের করতে হবে। কিন্তু আরো একটা ইনফরমেশন দেওয়া আছে এখানে, ইন দিস সাইকে nicht mehr verwenden für eine Situation, একটা সিচুয়েশনের জন্য কোনোটাই ম্যাচ করবে না, যেটার সাথে ম্যাচ করবে না ওটাতে জিরো দিবেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা কিন্তু মানে 9টা অপশন আছে, 9টা থেকে 7টার অ্যান্সার হবে, 7টা থেকে যে কোনো একটা আপনারা কোনোটার সাথে মিল পাবেন না, ওটা জিরো হবে। ফর এক্সাম্পল আমরা যদি দেখি এটা, তখন আমাদেরকে এটা জিরো দিতে হবে। এভাবে প্রত্যেকটাতে একটা করে জিরো থাকবে, তার মানে বাকি অ্যান্সার কয়টা থাকবে, 6টা। 9টা থেকে 6টার অ্যান্সার হবে। দ্যাটস ইট। অলরাইট। তো এটা খুবই, আমি বলবো হচ্ছে ক্রিটিক্যাল একটা সিচুয়েশন, বিশেষ করে টাইল দ্রাই। টাইল দ্রাইতে যদি আমাদের কোনোভাবে যদি আমরা একটা কি দুইটা ভুল করে ভুল করে ফেলি, সাধারণত দুইটা ভুল করলে 4টা ভুল হয়ে যাবে। কি কেন? কারণ ধরে নিলাম মানে 13 এর অ্যান্সার হচ্ছে আ অথবা সে, কিন্তু আমি দিলাম হচ্ছে ডে। 14 এর অ্যান্সার হচ্ছে ডে, আমি দিলাম সে, তার মানে দুইটা ভুল হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু আমি এই সে এবং ডে এগুলো কিন্তু পরের 15, 16তে কিন্তু আমি দিয়ে দিতে পারি, তার মানে দুইটা যদি ভুল হয় 4টা ভুল হয়ে যাবে এখানে। এটা ওই জন্য খুবই ক্রিটিক্যাল। এই জায়গাটা থেকে আপনাকে একটু কেয়ারফুলি অ্যান্সারগুলো করতে হবে। তো এখানে ভুল যাতে আমাদের না হয় সেটা আমরা কিভাবে করতে পারি, প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, আমরা প্রথমে প্রশ্নগুলো পড়ার আগে আমরা যেটা করব, এই জায়গায় এসে আমরা আগে আনসাইগেগুলো পড়বো, ঠিক আছে? আনসাইগেগুলো আমরা শর্টলি কিভাবে পড়বো, আনসাইগেগুলা সাধারণত এটা অনেকে অনেকভাবে করে, কেউ আগে প্রশ্ন পড়ে এরপরে গিয়ে আনসাইগে ওয়ান বাই ওয়ান দেখে, এটা একটা ওয়ে। বাট আরেকটা ওয়ে হচ্ছে আগে আনসাইগেগুলো দেখবে, তারপরে গিয়ে প্রশ্ন পড়বে, প্রশ্ন পড়ে আনসাইগেগুলো অটোমেটিকভাবে সর্ট করা হবে, ওখান থেকে এগুলো খুঁজে বের করা হবে। অনেকে এভাবেও করে। তো এটার স্পেসিফিকভাবে কোনো আহ, মানে রুলস নেই যে আপনাকে আগে এটা করতে হবে, বাট দুইভাবে আপনি করতে পারেন, যেটা যার কাছে যেটা ইজি মনে হয়। আমি সাধারণত যেটা করে থাকি, আমি সর্বপ্রথম আনসাইগিগুলো আমি পড়ি। আনসাইগিগুলো পড়লে কি হয়, আমি বুঝতে পারি যে এখানে কোন কোন টপিক নিয়ে কথাগুলো আনসাইগিগুলো দেয়া আছে। এবং পরবর্তীতে আমি যখন প্রশ্নটা পড়ি অটোমেটিকভাবে বুঝতে পারি এখানে, ফর এক্সাম্পল 9টা অপশান আছে, 9টা থেকে
সর্ট করে আমি বুঝতে পারবো যে এটা হচ্ছে এই সামারে, এটা হচ্ছে উইন্টারে। সর্ট করে 9টা থেকে 2 থেকে 3টে তখন আমি সর্ট করতে, ওই 2 থেকে 3টে থেকে অ্যান্সারগুলো আমি খুঁজে বের করতে সহজ আমার জন্য হবে। আমি সাধারণত এভাবে করি। তো আমি যেটা করব, সর্বপ্রথম এই আনসার এগুলো পড়বো আমরা। প্রত্যেকটা ইনফরমেশন এখানে খুবই ইম্পর্টেন্ট, ছোট ছোট ইনফরমেশনগুলো খুব ইম্পর্টেন্ট এখানে। ওকে, আমরা শুরু করি। একজন পড়েন দেখি। পাবেল ভাই আপনি পড়েন প্রথমটা, 8 নাম্বারটা পড়েন। Neu im Vorschlagsprogramm. Schweizer Autoren leicht gemacht nach 100 Lernstunden schon হুম। literarische Kurs Kurzgeschichten, Romane und কুর্সগেশিস্টেন। কোর্স Gedichte কোর্সগেশিস্টেন কোর্সগেশিস্টেন মানে হচ্ছে কোর্স স্টোরি আর কি। Story. Romane und Gedicht lesen. নতুন একটা হচ্ছে, এটা কি পুরোটা পড়ে ফেলবো ভাইয়া ট্রান্সলেট ছাড়া? হ্যাঁ হ্যাঁ, না আপনি পুরোটা ট্রান্সলেট করে দিবেন, যেখানে কি বলা হচ্ছে আসলে সামারি করে দিবেন এটা। আচ্ছা, আমি তাহলে আগে পুরোটা পড়ে নিই। কাইন্ড প্রবলেম, die Reihe Schreuser Autoren leicht gemacht, bietet Deutsch lernen vereinfachte Einfachte. Original Mhm. vereinfachte Original Versionen für unein, uneingeschränktes Lesevergnügen. তারপর Mhm. হচ্ছে ওকে। নতুন একটা নতুন একটা হচ্ছে ফার্স্ট প্রোগ্রামের জন্য হচ্ছে আম, হ্যাঁ, সবাইকার অর্থ কি জানি, সবাইকার। এখানে যেটা বলা হলো সোয়াইৎসা মানে হচ্ছে সুইজারল্যান্ডের অথর যারা আছে এখানে নতুনভাবে ফার্লাক্স প্রোগ্রাম মানে হচ্ছে পাবলিশিং প্রোগ্রাম। তো এটা হচ্ছে যারা সায়েন্টিস্ট আছে, রিসার্চ নিয়ে যারা রিলেটেড, সাধারণত আমরা যেটা করি, আমরা আমাদের যে পাবলিকেশন আছে, আমাদের যে গবেষণা যে পত্রটা আছে ওটা আমরা একটা জার্নালে আমরা এগুলো পাবলিশ করি। যেমন হচ্ছে কোভিড-19-এর যে ভ্যাকসিনটা আবিষ্কার হয়েছে, এটা কিভাবে আমরা জানছি, এই যে পাবলিকেশনের মাধ্যমে। ঠিক আছে, তো এই পাবলিকেশন প্রোগ্রাম রয়েছে। এখানে বলা হলো সোয়াইটসেন অথরেন, অথরের মানে হচ্ছে যারা অথর, যারা মেইন এই পাবলিকেশনগুলো আচ্ছা, করছে অথবা গবেষণাটা করছে, লাইস্ট গেমাক, তারা এটা সহজ করছে। nach 100 Lernstunden, 100 ঘন্টা শেখার, মানে শেখার 100 ঘন্টা পরে, শুন লিটারিসে Kurzgeschichten, লিটারেচার যে কোর্স স্টোরি আছে, রোমান এবং গেডিস্টে লেসেন, এবং এগুলো আপনি রোমান থেকে শুরু করে এগুলো যখন আপনি পড়বেন, এবং আম, যে পয়েম আছে, কবিতা আছে, গেসিস্টে লেজেন, তো যদি আপনি করতে চান কোনো সমস্যা নেই। দি রায়ে, যে আম, রায়ে মানে হচ্ছে এখানে আমরা রায়ে বলতে যেটা বলে থাকি মানে রো আর কি। ঠিক আছে, ওকে। তো রায়েতে যেটা বলা হলো এখানে, একটা সোয়াইৎসে অটোরেন লাইস্ট গেমার, সোয়াইৎসে অটোরেনটা এটা সহজ করেছে। বিটেট ডয়েচ ডয়েচ lernen vereinfachte Originalversionen für uneingeschränktes ähm, Lesen, Lesen, Lesen Vergnügen মানে হচ্ছে যারা আমরা পড়ার একটা প্লেজার যেটা আছে সেটাকে লেজে ফাগনুনেন বলা হয়। তো এখানে যে রটা মানে রোটা আছে, সেই রোটা মানে ওরা বললো যে সোয়াইটসের যে অথরেন যারা আছে তারা এটাকে সহজ করেছে। এটা করতেছে হচ্ছে যারা জার্মান শিখে, জার্মানে এটাকে সহজভাবে অরিজিনাল যে ভার্সন আছে ওটাকে যারা পড়বে, এদের যাদের জন্য সহজ হয়ে যায়, যাদের এবং আইনগেশরেন কোনো ইয়ে থাকে না, বিশেষ করে হচ্ছে কোনো রেস্ট্রিকশন ছাড়া সহজভাবে যাতে পড়তে পারে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 বলা হলো যেটা ট্রেনিংস প্রোগ্রাম ডয়েচ।
জার্মানের একটা ট্রেনিং প্রোগ্রাম। জি বলেন এবং আপনি চান স্প্রাককেন্নিসে verbessern, আপনার ভাষাগত দক্ষতা বাড়াতে চান। haben Sie aber keine Zeit für Kurs, আপনার কোনো কোর্সের জন্য সময় নেই। dann lernen Sie Deutsch im Internet, খেয়াল রাখবেন এখানে কিওয়ার্ড থাকবে, কিওয়ার্ড হচ্ছে কি ডয়েচ lernen im Internet, এভাবে করে আপনারা নোট করে রাখবেন এটার পাশে। আপনারা নিজের মতো করে লিখবেন এটা, যেটা আপনি মনে করেন যে এটা হচ্ছে ডয়েচ লেয়ারেন কোথায়, ইন্টারনেট, এটা হচ্ছে আলে ইউবুঙ্গেন অনলাইন ভার্ফিউগ, আপনি জার্মান শিখতে চান এবং হচ্ছে আপনি ইন্টারনেটে শিখতে চান। ওকে, এটাকে আমরা কিভাবে দিতে পারি? এটাকে আমরা ফর এক্সাম্পল এভাবে দিতে পারি, যেমন হচ্ছে আম, কিভাবে বলতে পারি আমরা, অটোরেন দিতে পারি, অটোরেন, তারপর হচ্ছে লাইস্টা, এরপর হচ্ছে কোথায় অফ ডয়েচ। আচ্ছা, এটাকে আমরা শর্ট ভাবে কিছু সর্ট আউট করলাম। ওকে, তারপর 3 নাম্বারটা সাবরিনা আপু পড়েন দেখি এটা। একটা ছোট একটা নাম দিবেন আপনি, এটার কিভাবে আপনি দিতে পারেন দেখি। Deutsch in der Schweiz. Unser Angebot: Intensivkurs mit 20 bis 30 Wochenstunden, হুম Schreibkurs auch als Fernstudium, Sommerkurs für Jugendliche und Erwachsene mit Freizeitprogramm. হুম Kurs Deutsch im Hotel. Wir bieten nur Tageskurs an. এটা আপনি শর্টলি Deutsch যদি in এটা der Schweiz. শর্টলি যদি আপনি বলেন কিভাবে বলবেন এটা, কিওয়ার্ড গুলো কি কি রাখবেন আপনি? প্রথমত এটা হচ্ছে জার্মানটা কোথায়, সুইজারল্যান্ডে, এটা জার্মানিতে না তাই না? সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডে, তারপর আচ্ছা। তারপর তারপর হচ্ছে এটা হচ্ছে ইন্টেন্সিভ কোর্সের কথা বলেছে, ইম 20 হ্যাঁ থেকে 30 ঘন্টা ইম ইন্টেন্সিভ কোর্স। ঠিক আছে, শ্রাইব কোর্স আছে, আরো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন কি, জোমার কোর্স জমা আছে কোর্স এখানে, কার জন্য? যারা ইয়াং এবং হচ্ছে অ্যাডাল্ট সবার মানে জন্য। অ্যাডাল্টসের জন্য। আচ্ছা, আর কোর্সটার এটা নাম হচ্ছে কি? হোটেলে, ডয়েচ ইম হোটেল। ডয়েচ ইম হোটেল। তারপরে তারা আপনি এখানে আবার দিনেও শিখতে পারবেন, টাগেস কোর্স, হ্যাঁ, মানে টাগেস কোর্স আন। ওকে ফাইন, আমরা তাহলে বুঝলাম এখানে কি, এটা হচ্ছে জমার কোর্স আমরা লিখলাম, জমার কোর্স। তারপর আমরা দিতে পারি হচ্ছে টাগে কোর্সও বলতে পারি আমরা। ওকে, তারপর একটা পড়েন দেখি আপু, আপনি কন্টিনিউ করেন। জব উন্ড স্প্রাখনেট। Sprachennet. Wir bieten Jobs für Lernende in Deutschland, হুম হুম Österreich und in der Schweiz. হুম Perfektionieren Sie Ihre Sprachkenntnisse und sammeln Sie Erfahrungen in den Arbeitsbereichen Hotel und Restaurant. হুম Dauer bis zu 3 Monate, Juni bis August. Kosten für Unterkunft und Verpflegung werden übernommen. এটা কিভাবে এটা আপনি হচ্ছে করবেন? অস্ট্রিয়া আর সুইজারল্যান্ডের মধ্যে, অস্ট্রাইশ und in der Schweiz, না, জার্মানিতেও আছে, আহ, এটা ডয়েচল্যান্ডও আছে। ডয়েচল্যান্ডও আছে। হুম তারপর হচ্ছে আর কি, আহ এই কোর্সটা হচ্ছে মানে আহ, থাকবে 3 মাসের জন্য, ডাওয়ার ইউনি থেকে আগস্ট পর্যন্ত। ইউনি থেকে অগাস্ট। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ইউনি অগাস্ট মানে কি, এটাও কিন্তু জোমার, তাই না? ইউনি অগাস্ট কিন্তু জোমার জমা। সময়, তাই না? ওকে, এই জিনিসটা খেয়াল রাখবেন, তারা সময়টা দিয়েছে, তার মানে ওরা খুবই স্মার্ট, ওরা স্পেসিফিক ভাবে ইয়েতে দিয়েছে। ওকে, তারপর হচ্ছে এটার যে খরচটা আছে, যে উন্টারকুন্ফট মানে আপনার অ্যাকোমোডেশন এবং আপনার খাওয়া দাওয়ার খরচটা ওখানে ইনক্লুড করা হবে। ঠিক আছে, জমা। আর তারপর হচ্ছে আমরা কি বলতে পারি এটা, ডয়েচ লেয়ারান্ডে, মানে যারা জার্মান শিখছে এবং তাদের মানে ইয়েটা আপনি ইমপ্রুভ করতে চান, আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ দক্ষতা, পাশাপাশি হচ্ছে আর কিছু এক্সপিরিয়েন্স। এফারুং আপনি যদি করতে চান, কোথায়? আরবাইটসবেরাইট, হোটেল আবার এবং রেস্টুরেন্ট, তার মানে হচ্ছে কি বলতে পারবো, আরবাইট এফারুং বলতে পারি।
আচ্ছা, ইয়া ফারুক। ওকে, গুড, আমরা চারটা দেখলাম। পরবর্তীটা হচ্ছে আম, প্রিয়াঙ্কা আপু, সরি, জান্নাত আপু পড়েন দেখি পরেরটা। ভাইয়া ই নাম্বারটা ই। হুম। Sprachschule Orion sucht engagierte Trainer und Trainerin ফুল Vollzeit. সাইড সহজে বুঝতে পারছি কি খুঁজতেছে, একটা স্প্রাকখুল কোর্স। ভাষা স্কুল স্প্রাকশুলে খুঁজতেছে হচ্ছে ট্রেনার খুঁজতেছে, তার মানে হচ্ছে আপনি টিচার। ট্রেনার। খেয়াল রাখতে হবে, ট্রেনার মানে হচ্ছে আপনি টিচার। ওকে, ফাইন। এখন এখানে আর কি লাগবে আপনার? নিবু। কোর্স হুম। কোর্স সময়টা হচ্ছে কোর্স 8টা সাইড থেকে। 8 und 17 জিপসেনওয়া। না আর হচ্ছে 17 Uhr. নিবুও থাকতে হবে হচ্ছে আইন্স থেকে সিয়ান্স A1 পর্যন্ত। থেকে C1 ওকে, ফাইন। তারপর হচ্ছে আলগেমাইন বেরুফ কোর্স আপাতত হচ্ছে যে আপাতত এতটুকু মনে রাখে, এটাই আমাদের কাছে মনে হয় না। ঠিক আছে, ওকে, তারপরেরটা আপনি পড়েন দেখি। ডয়েচ এয়ার লেজেন। Deutsch Erlesen German ja, হুম। German পড়া Das হুম। Magazin Deutsch Erlesen richtet sich an Deu Deutsch Interessante im In- und আউস, Ausland. মানে ম্যাগাজিন, এটা হচ্ছে একটা ম্যাগাজিনের কথা বলছে। Deutsch, ম্যাগাজিনটার নাম কি? ম্যাগাজিনের নাম হচ্ছে ডয়েচ এয়ার লেজেন রিস্ট। Deutsch Erlesen. এটা হচ্ছে এই ম্যাগাজিনটা যারা জার্মান, মানে জার্মান সম্পর্কে, জার্মান City নিয়ে Interest ইন্টারেস্টেড। ইন ইন এবং আউসল্যান্ড মানে জার্মানির মধ্যে এবং জার্মানির বাহিরে। এস এয়ারশাইন্ড আইনমাল ইম মোনাট, Air এটা ইয়ে হবে হচ্ছে প্রতি মাসে প্রোভাইড করা প্রকাশিত হবে হয়। মাসে একবার। এবং অ্যানহেল্ড, এটার মধ্যে কি থাকবে? অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়াল মানে কারেন্টলি অরিজিনাল আর্টিকেল যেগুলো থাকবে ওগুলো থাকবে। আউস আউসডিয়ার ডয়েচেন প্রেস। ডয়েচেন প্রেস মানে কি? জার্মান মিডিয়া। ঠিক আছে, এটা হচ্ছে মিডিয়া মিডিয়া। আর হচ্ছে ম্যাগাজিন, আমরা দেখলাম তাই না? ম্যাগাজিন দুইটা দেখলাম। তারপর আর কি? এই তো এই দুইটার কথা বলা হয়েছে। এবং হচ্ছে ডয়েচ লেয়ানেন। ওকে, ফাইন। তারপর হচ্ছে জি নাম্বারটা কি বলা হলো এখানে? জিতে বলা হলো ফরলাগ ফর ডয়েচে লিটারাটুর জুট অ্যান্ড লেকট্রো অথবা লেকটোরিন খুঁজতেছে, মানে একটা জার্মান লিটারেচার সম্পর্কে। এটা হচ্ছে ডয়েচ। এভাবে করে সাধারণত আমরা করব। ডয়েচে, ডয়েচে লিটারেটুর। ডয়েচে লিটারেটুর মানে হচ্ছে জার্মান লিটারেচার, মানে যে ব্যক্তিটা সিটিজেন হচ্ছে জার্মান। ওকে, লিটারেচুয়া। ওকে, তারপর সে যেটা বললো এখানে, এটা হচ্ছে রোমান গেসিস্ট হববুশা শিকেনজি, এখানে একটা জব অ্যাডভার্টাইজমেন্ট। দ্যাটস ইট। আমরা সাধারণত এভাবে করব। ঠিক আছে, অনেক মানে সময় আমরা যদি এখানে দিয়ে দিই, অনেক সময় কিন্তু আমাদের চলে যাবে। আমাদের কিন্তু এত সময় কিন্তু পরীক্ষা কিন্তু থাকবে না। তারপর হচ্ছে এইচ হচ্ছে কি? ডয়েচ ইন লিন্স। এইচ হচ্ছে ডয়েচ ইন্টেন্সিভ কোর্স। একটা লং ইন্টেন্সিভ কোর্স লিখবো আমরা। ইন্টেন্সিভ কোর্স। তারপর হচ্ছে কয়টা থেকে এটা? টার্মিনে নাক ভুনশ। আচ্ছা, এটা বেরুফ। বেরুফ স্ট্র্যাটেজি মানে হচ্ছে বেরুফ যারা জব করে, জবের জন্য তাদের একটা ফ্লেক্সিবল কোর্স সাইট আছে, তার মানে সময়টা পরিবর্তনশীল। ওকে, তার মানে হচ্ছে ফ্লেক্সিবল সাইট আমরা লিখতে পারি, ফ্লেক্সিবল সাইট। ওকে, শর্ট লিখে ফেললাম। তারপর এটা অ্যান্সার হয়ে গিয়েছে, এটা লাগবে না। এরপর হচ্ছে যে কি বলা হলো এখানে? নয় কম্পিউটার প্রোগ্রাম, এটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম। কম্পিউটার প্রোগ্রাম। তারপর হচ্ছে বুক হাল্টুং, বুক নিয়ে কথা বলা হয়েছে। বুক হাল্টুং ইংলিশ, ইএনজি শর্টভাবে। ওকে, তারপর হচ্ছে ডয়েচে স্প্রাখে। ওকে, বুঝলাম। এরপরে এগুলোতে আমাদের এত সময় আসলে আমাদের দেওয়া যাবে না, শর্টলি আমরা যতটুকু চেষ্টা করবো। এবার দেখতে হবে আমাদের প্রশ্ন। এবার প্রশ্নটা কি খুব ভালো করে বুঝতে হবে। প্রশ্নটা নাম্বার ওয়ান, সাহিল ভাই আপনি প্রশ্নটা একটু পড়েন। বিজয় ভাই প্রশ্নটা, আচ্ছা ওকে, সাহিল ভাই আপনি পড়েন। Leon musste im Sommer, um sein Deutsch zu verbessern. ফাবেসান, ফাবেসান প্রথমত বলা হলো কি? জমার। জমার হচ্ছে Verbessern. কিওয়ার্ড। ওই যে জমার আমরা দেখছি না কোথায়, মনে আছে আপনাদের? ভুলে গেছেন? এই মাত্র আমরা দেখলাম না জমার কোথায় একটা?
জোয়ার দেখেছিলাম। জোমার দেখেছি, ওই যে মানে আমরা কোথায় সেটা কিন্তু দেখিয়েছি আমরা মনে নাই, কিন্তু আমরা জোমারটা দেখেছি তাই না? এই যে আমি এই জিনিসটা আপনাদেরকে আমি বলতে যাচ্ছিলাম, যখনই আমরা আগে ওই আনসার এগুলো পড়ে ফেলবো, তখনই যখনই প্রশ্ন পড়বো তখন অটোমেটিক ভাবে আমার ব্রেন সিগন্যাল দিবে, ও এই ওয়ার্ডটার সাথে আমি পরিচিত, ট্যুরিসমুস পরিচিত আমি, ডয়েচ ফাব্যাসান। এবার আসে হচ্ছে আমাদের এই কিওয়ার্ডগুলো খুঁজতে হবে। আচ্ছা, এবার আপনারা খুঁজে বের করুন তো অ্যান্সারটা কোথায়, কোনটা হতে পারে। সে বললো যে মানে এই ট্যুরিস্ট মাস বেরাইসে সে কাজ করতে চায়, এবং হচ্ছে তার জার্মানটা সে বেটার করতে চায় এবং সামারে করতে চায়। কোনটা হবে বলেন তো দেখি, খুঁজে বের করেন। অনেকগুলো দিছি, সম্ভবত অ্যান্সারটা এইখানে পাবেন আপনারা। ওকে, জোমার কোথা দেখেছিলাম, এখানে জোমার দেখেছি তাই না? এই যে জোমার কোর্স, একটা জায়গায় জোমার কোর্স দেখেছি আমরা, তার মানে হচ্ছে সেতে আমরা দেখব, কিন্তু প্রশ্নটা ভালো করে দেখতে হবে। প্রশ্নটাতে কি বলেছে? প্রশ্নে বলা হয়েছে জমার কোর্স করতে চায়, জোমারে করতে চায়, কিন্তু কিসে করতে চায়, ট্যুরিস্ট মাস বেড়াইসে করতে চায়। এখানে কি ট্যুরিস্ট মাস বেড়াইস নিয়ে কিছু বলছে? মানে ট্যুরিস্ট কোনো এরিয়ার কথা বলছে তারা? বলে নাই। আরেকটা পরেরটা যদি দেখেন, এখানে কিন্তু জমারের কথা কিন্তু এখানে আমাদের লিখে আছে, এই যে দেখেন জমার আরবাইত ইয়া ফারুং। এই যে জমার কিন্তু আছে কখন, এই যে ইউনি থেকে অগাস্ট পর্যন্ত কিন্তু জমার, এবং হচ্ছে কিসে নিয়ে এক্সপিরিয়েন্স নিতে চায়, আর ইয়া ফারুংটা কোথায় নিতে চায়, আরবাইট বেরাইশ ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা মানে হচ্ছে কি ট্যুরিস্ট। তার মানে সহজ ভাষা অ্যান্সার হবে এখানে কি ডে। ডে। এটা কি বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। জি ভাইয়া। মানে এই যে আপনারা যদি আগে যদি আনসার গুলো গুলো পড়ে ফেলেন, খুব সহজে কিন্তু এখন অলরেডি আমরা সর্ট করে ফেলছি। যেমন হচ্ছে আমাদের প্রথমে আতে কি আনসার, আতে হচ্ছে এটা হচ্ছে অটোরে নিয়ে বলছে, তার মানে এটা আমাদের ট্যুরিস্ট নিয়ে অথবা জমার কোর্স নিয়ে কোনো রিলেটেড না। ডয়েচ লেয়ার্নেন কোথায়, ইন্টারনেটে, এটার সাথে কোনো জমারের সাথে রিলেটেড, রিলেটেড না, দুইটা শর্ট, দুইটা বাদ। 3 নম্বরটাতে এসে আমরা দেখলাম হচ্ছে কোথায়, সোয়াইটস, জমার কোর্স, আমাদের জমার কোর্স আমরা পেয়েছি, টার্গেটস কোর্স পেয়েছি, পরেরটা তো আমরা জমার পেয়েছি, তার মানে এই দুইটা শুধুমাত্র আমরা অ্যান্সার, এই দুইটা থেকে যে কোনো একটা হবে। কারণ কি পরেরটাতে কি আছে, পরেরটা হচ্ছে ট্রেইনার, আমাদের সাথে রিলেটেড না, মিডিয়া রিলেটেড না, ডয়েচ লিটারেচার রিলেটেড না, ইন্টেন্সিভ কোর্স ফ্লেক্সিবল সাইড রিলেটেড না, কম্পিউটার প্রোগ্রাম রিলেটেড না, সব বাদ। তার মানে এখান থেকে শুধুমাত্র দুইটা সর্ট করলাম আমরা, সেটা কি, সেটা হচ্ছে সি এবং ডি। এবার দুইটা থেকে একটা চুজ করার আগে প্রশ্নটা আবার পড়বো, প্রশ্নের ছোট ছোট ইনফরমেশনগুলো নেওয়ার চেষ্টা করবো। ছোট ইনফরমেশন কি, ট্যুরিসমোস, ট্যুরিসমোস এরিয়াতে করতে চায়, এটা ট্যুরিসমোস এরিয়া কোনটা, এই যে ডান পাশেরটাতে ডিয়েতে দেওয়া আছে খুব সুন্দরভাবে। এটাই হচ্ছে পারফেক্ট ওয়ে আপনারা একটা অ্যান্সারগুলো খোঁজার। কিন্তু অনেকে করে কি, অনেকে আগে প্রশ্নটা পড়ে এরপর আবার ওয়ান বাই ওয়ান দেখে, এইটা ম্যাসিভ রকমের সময় নষ্ট করে, ম্যাসিভ। ঠিক আছে, তো এইটা হচ্ছে কারেক্ট ওয়ে, আপনারা ট্রাই করবেন এটা। নাম্বার 2, ওয়ান বাই ওয়ান আমরা এবার ট্রাই করে দেখি। আহ, জান্নাত আপু, আপনি এটা অ্যান্সারটা বের করেন দেখি। খেয়াল রাখতে হবে আমাদের, কিন্তু একটা প্রশ্ন কিন্তু জিরো হবে, ঠিক আছে, কোনোটার সাথে কিন্তু মিল হবে না, খেয়াল রাখবেন, একটা মাস্ট থাকবে একটা। ওকে, ভাই এটা একটু পরে। বড় করে দেন, আমি গিউ গি- আহ, গিউভানা sucht Deutsch Hochbusser, damit sie unterwegs Deutsch lernen kann. হুম হুম, মানে কি? গিউভানা খুঁজছে ডয়েচ শেখার বুক, যাতে সে ডয়েচ শিখতে পারে। এটা কি ডয়েশ শিখতে পারে, আরো ইনফরমেশন দেওয়া আছে, একটা হচ্ছে হোর বিষয় মানে কি, লিসেনিং, যেটা শুনতে পারে। লিসেনিং? এবং হচ্ছে উনটাবেক্স, উনটাবেক্স মানে কি, অন দা ওয়ে, রাস্তায় যখন মানুষজন থাকে। তার মানে সে একটা ডয়েচ বই কিনতে চায়, যেটা শুনতে পারবে সে ডয়েচ বই থেকে, এবং সেটা রাস্তায় যে যখন থাকবে সে শিখতে পারবে। ওকে, আমরা কি এমন কোনো কিছু এখানে দেখেছি যেখানে না, দেখেছিলাম না এমন কোনো ভাইয়া। কিছু? এমন কিছু কিন্তু আমরা দেখি নাই। আমরা অ্যান্সার কি হবে এটা, জিরো, জি, নুল। নুল হবে এটা, কারণ এই ধরনের উনটাবেক্স নিয়ে কোনো ডয়েচ আমরা দেখিনি। তবে এখানে ডয়েচ লেয়ানের এটা হচ্ছে কোথায়, এটা হচ্ছে ইন্টারনেটে। এটা অলরেডি আমাদের অ্যান্সার এটা হয়ে গিয়েছে, এটা হবে না। আর এটা হচ্ছে ইয়েতে কিসে, জমার কোর্স। তারপর হচ্ছে এখানে টিচার লাগবে, এটা হচ্ছে ম্যাগাজিন, মিডিয়া। এরপর হচ্ছে লিটারেচার নিয়ে বলছে এখানে, এটা হচ্ছে ফ্লেক্সিবল সাইট নিয়ে বলছে। এখানে কিন্তু সবগুলোতে কিন্তু ডয়েচ নিয়ে কথা বলছে।
এই জায়গাটা কিন্তু আমাদের কনফিউজ করে। প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে ডয়েচ 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 কোর্স নিয়ে এখানে ডয়েচ লেখা, এখানে ডয়েচ লেখা, এখানে প্রত্যেকটাতে ডয়েচ লেখা। কিন্তু আপনাদেরকে কিন্তু এগুলো থেকে কিন্তু সর্ট আউট করাটা বুঝতে হবে। এখান থেকে কিওয়ার্ডগুলো, এই যে কিওয়ার্ডগুলো যে আমি লিখেছি আগে, এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনাদেরকে প্রথমে যখন পড়বেন এগুলো আগে থেকে শর্ট করে ফেলবেন, যতগুলো পারেন কিওয়ার্ড লিখবেন। বাট ডয়েচ কিওয়ার্ড এখানে লেখার তো কোনো প্রয়োজন নেই, কারণ ডয়েচ কিওয়ার্ড লিখলে সব জায়গায় তো ডয়েচ আছে, আমি ডয়েচ কিওয়ার্ড কেন লিখবো এখানে? কিন্তু ডয়েচ কিওয়ার্ড, ডয়েচটা কেন লেখা হচ্ছে, এটার রিজনটা কি, এটা শর্ট করার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা যদি আপনারা করতে পারেন, এখানে 60টাতে 60টা আপনারা করতে ভালো মার্ক পাবেন। আর এখানে এসে সাধারণত ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু ভুল করে। একটা ভুল মানে এখানে দুইটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তো এর পরবর্তীতে আমাদের যেটা দেখলাম, এটা কম্পিউটার প্রোগ্রাম, তার মানে এটার সাথে উন্টারব্রেক্স রিলেটেড কোনো কিছু এখানে আমরা খুঁজে পাইনি। এটার অ্যান্সার হবে নুল। ওকে, তারপর হচ্ছে আম, পাবেল ভাই, আপনি 3 নাম্বার 15 নাম্বারটা বলেন। Mia hat keine Zeit für einen Kurs. মেয়েটার কোনো সময় নেই একটি কোর্সের জন্য. Musste sich aber regelmäßig über Neuigkeiten aus Deutschland informieren. হুম হুম। এবং সে চাই হচ্ছে রেগুলার হচ্ছে নিউজ পড়ার জন্য জার্মানির তথ্য সম্পর্কে. তথ্য সম্পর্কে। এবার এবার আপনি একটু চিন্তা করে দেখেন, এমন কোনো আনসার কি আপনি যেটা দেখেছেন যেটাতে এমন কিছু লেখা আছে? খুঁজে দেখুন। আমি জাস্ট শর্টলি যাচ্ছি, আপনি এখান থেকে খুঁজে বের করুন। এটাতে দুইটাতে আছে? না ভাইয়া. ডিতে যেহেতু অলরেডি বাদ, হবে না। সিতে আছে? না ভাইয়া. ই? না, ই তো নাই ভাইয়া. এফ? এফ হচ্ছে বোঝা অল্প একটু ম্যাগাজিন. হুম, হ্যাঁ, এটা. যখনই মনে হবে যে অল্প একটু, তখন প্রশ্ন আবার পড়তে হবে। প্রশ্ন কি বলা হচ্ছে? ডি হাট কাইনে সাইট ফর আইনের কোর্স, একটা কোর্সের জন্য তার কোনো সময় নেই। আবার রেগেলমেসিস, সে চায় হচ্ছে নয়স্কার্টে নতুন কিছু শুনতে। কোত্থেকে? জার্মানি সম্পর্কে, জার্মানি থেকে শুনতে চায়। তার মানে এখানে কি বলা হলো? খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু ম্যাগাজিন নিয়ে বলে নাই, কিন্তু সে বলেছে ইনফরমেশনগুলো সে পেতে চায়। এই যে অ্যাকচুয়ালে অরিজিনাল আর্টিকেল এবং জার্মান প্রেস সম্পর্কে, মিডিয়া সম্পর্কে সে জানতে চায়। জি. মিলে কিছু একটা? জি ভাইয়া. জি জি. এটা, এটাই হচ্ছে অ্যান্সার, এটা হবে এফ। কারণ এখানে বলা হচ্ছে কি, জার্মানি থেকে কিছু ইনফরমেশনগুলো সে পেতে চায়। তো এখানে জার্মানি থেকে, এখানে কি বলা হলো, আপনি যদি দেখেন ডয়েচ ইন্টারেসিয়াতে ইম উন্ড আউসল্যান্ড, জার্মানির মধ্যে এবং জার্মানির বাইরে। ঠিক আছে? এবং সে জার্মান জি শিখতেও চায়, ডয়েচ লেয়ানেন, জার্মানও শিখতে চায়। তার মানে এখানে নতুন একটা কোর্স সে করতে চাচ্ছে, নতুন একটা কোর্স যেটাতে সে নতুন নতুন ইনফরমেশন পাবে জার্মানি থেকে। বোঝা গেল? জি ভাইয়া. জি. ওকে, তারপরে যে সাবরিনা আপু, আপনি 16 নাম্বারটা বলেন। মারিয়া মোস্টে আম কম্পিউটার ডয়েচ লেয়ার্নেন। মারিয়া কম্পিউটারে হচ্ছে ডয়েচ শিখতে চায়। ওকে, তাহলে কি করতে হবে আমাদের? প্রথমে 1 2 আমরা দেখবো, আমরা কিওয়ার্ডগুলো দেখবো, কিওয়ার্ড খুঁজে ঘুরে, যে কিওয়ার্ডগুলো আমরা লিখছি ওগুলো খুঁজবো, ওগুলোর সাথে মিললে পরবর্তীতে ইনসাইডে যাব। ওকে, বে থেকে মিলে? না ভাইয়া। শিওর আপনি? হ্যাঁ, এটা যে নাম্বারটা হবে কম্পিউটার প্রোগ্রাম, আসলে খাতায় লিখে রেখেছি। ওকে, আচ্ছা, যে নাম্বারটা এখানে কি বলা হলো আবার পড়বেন কিন্তু, খেয়াল করেন। জি, এখানে হচ্ছে কম্পিউটার প্রোগ্রামের কথা বলা আসে। হুম হুম। Für Büromanagement und Buchhaltung in englischer und deutscher Sprache. হুম হুম। Ab sofort in Buchhandel erhältlich Information Deutsche Software. কি মনে হয় আপনার? এইটা হবে না? খেয়াল করবেন এখানে কি বলা হয়েছে, ব্যুরো ম্যানেজমেন্ট। ব্যুরো ম্যানেজমেন্ট বলা হয়েছে, ও কম্পিউটারে শিখতে চায় আর এটা জার্মান হচ্ছে শিখতে চায়। কম্পিউটার প্রোগ্রাম। এখানে বলা হয়েছে হ্যাঁ, ব্যুরো ম্যানেজমেন্ট এবং বুক ব্যুরো ম্যানেজমেন্ট। হাল্টুং, মানে বই কিভাবে হ্যান্ডলিং করবেন, ব্যুরো ম্যানেজমেন্ট কিভাবে করবেন, সেটা আপনি জার্মান এবং ইংলিশে শিখতে পারবেন। কিন্তু আপনাকে কি বলা হ্যাঁ, হয়েছে? জার্মান শিখতে পারবেন না। এখানে কি কি শিখতে না, পারবেন? ব্যুরো ম্যানেজমেন্ট শিখতে পারবেন, বুক ব্যুরো হাল্টুং ম্যানেজমেন্ট শিখতে শিখতে পারবেন। হবে। কিন্তু প্রশ্ন কি বলা হয়েছে? প্রশ্ন বলা হয়েছে যে ও কম্পিউটারে ডয়েচ শিখতে চায়। ডয় শিখতে চায়। তাহলে তো যে নাম্বারটা হবে না।
তাই না? তাহলে যে নাম্বারটা হবে না, হ্যাঁ। তাহলে কি কি হবে? এই যে বে নাম্বারটা হতে পারে ইন্টারনেটের সাথে। এক্স্যাক্টলি। এই যে প্রথমে যেটা করেছে আপনি ভুল, ওদের ট্র্যাপে কিন্তু আপনি পা দিয়ে দিয়েছেন। ওরা কিন্তু কম্পিউটার দেখে কিন্তু আপনি কম্পিউটারের কথা অলরেডি মাথায় আসছে, ওটা দিয়ে দিয়েছেন। কিন্তু বুঝতে হবে কম্পিউটার খুঁজে বের করার পরে আপনি কনফার্ম হতে হবে এটা কি সঠিক কিনা। আপনি শুরুতে বুঝতে পেরেছেন এটা আমি, ওকে ফাইন, কিন্তু এটা ভিতরটা আপনাকে আবার পড়তে হবে আনসাইকেট। এখানে খেয়াল করলে দেখবেন সে জার্মান কম্পিউটারে শিখতে চায়। এখানে আমরা কি দিলাম? ইন্টারনেট। ওকে ফাইন। এবার ইন্টারনেট। যদি দেখেন এখানে ইন্টারনেট, ইন্টারনেট মানে কি? কম্পিউটার, অনলাইনে। ঠিক আছে, সহজভাবে অনলাইনে শিখতে চাই। এখানে বলা হলে কি অনলাইনে শিখতে পারবে। এই যে লেয়ার্ন জি ডয়েচ, এই যে সুন্দরভাবে দেওয়া আছে লেয়ার্ন জি ডয়েচ ইম ইন্টারনেট, আপনি ইন্টারনেটে জার্মান শিখতে পারবেন। তো আর এখানে কি বলা হলো? কম্পিউটারে সে শিখতে চায়, মানে হচ্ছে কি কম্পিউটার চালাতে ইন্টারনেট চালাতে কম্পিউটার লাগবে, মানে অনলাইনে শিখতে পারবে। বুঝে গেল? জি ভাইয়া। ওকে, তারপর হচ্ছে বিজয় ভাই 17 নম্বরটা আপনি বের করেন দেখি অ্যান্সারটা। Susan liest am liebsten Literatur, wenn die Texte nicht so schwer sind. হুম হুম, মানে কি? মানে সে লিটারেচার সম্পর্কে পড়তে ভালোবাসে ভালোবাসে। হুম। যখন মানে টেক্সট, যখন তার কাছে টেক্সট গুলো কঠিন মনে হয়। কঠিন মনে, যে হয় না। কঠিন না, এক্স্যাক্টলি কঠিন যেগুলো না। তো বিতে যেহেতু হয়ে গিয়েছে আমাদের, এ কি ম্যাচ করে এখানে দেখেন তো। না, ওকে, এরপরে তাহলে লিটারেচার একটা পড়ছিলাম না এটা। লিটারেচার আরো একটা আছে। ওকে, তাহলে এটা পড়ুন দেখি এটার সাথে ম্যাচ করে কিনা। Über die über die Auswahl und Korrektur von Werken junger deutscher Autoren. Sehr Hohlbuscher. এখানে তো ভাই হোরবুসার গিরিবন্ধু বলছে। তাহলে কি হবে? লিটারেচার কিন্তু আমরা দুইটা পেয়েছি, একটা এটা একটা লিটারেচার, আর একটা কোনটা পেয়েছি? এ নাম্বারটা, তাই না? এই দুইটা খেয়াল করতে হবে শুধুমাত্র এটা হবে লিটার। ওইটা, সয়ারিসে বলছে তো। স্পিরিশ কথাটাও কিন্তু বলছে। ওকে ফাইন। এটা খেয়াল করবেন এখানে কি বলা হইলো, এটাও কিন্তু অটোরেন বলেছে এবং হচ্ছে লিটারাটুয়ার কথাটা কিন্তু বলেছে কোথায় দেখেন, এই যে লিটারিশে, তাই না? লিটারিশে কুর্সগেশিশতে, এখানেও কিন্তু যেটা বলেছে লিটারেচার পড়তে পছন্দ করে, এখানেও কিন্তু লিটারেচার কথাটা কিন্তু আছে। এবং সেটা বলেছে হচ্ছে কি কঠিন না, স্পিরিশ নিস্ট সুস্পিরিস্ট, নিস্পিরিস্ট স্পিরিশ মানে কি লাইস্ট, এই যে লাইস্ট গেমার্ট, দেখেছেন? এই আচ্ছা। যে লাইস্ট গেমার্ট মানে কি, যেটা হচ্ছে সহজ। অ্যান্সার কি হবে তাহলে? এ এই হবে, বুঝা গেল? তার মানে লিটারেচার দেখলেই যে আমরা বুঝবো, মানে যদিও আমরা জানি একটা হচ্ছে লিটারেচার এখানে পেয়েছি, আমরা এখানে আবার পড়বো, এখানে পড়ার পরে দেখলাম যে নিশ ফিরিশ নিয়ে কিছু বলেনি, তার মানে এটা হবে না। আরেকটা যেটা আছে অপশন সেকেন্ড যেটা পেলাম, এখানে আমরা খুঁজে পেয়েছি, এটা আমরা ভালো করে পড়বো। তার মানে একটা জিনিস আমরা পাচ্ছি, দুইটা সিমিলার পাচ্ছি, দুইটা কি তিনটা সিমিলার পাচ্ছি, ওখান থেকে একটা পাচ্ছি আমরা অ্যান্সার। ওকে, তারপর হচ্ছে 18 নম্বরটা কে পড়বেন? বাকি আছেন কে? ভাই আমি বলি। শিওর প্লিজ। আচ্ছা, 18 নম্বরটা হচ্ছে মিরোস্লাভ উইলডেন Schriftlichen Ausdruck verbessern, weil er im Studium viel schreiben muss. মানে হচ্ছে আহ আহ মিরোস্লাভ, সে তার লেখা আরো উন্নতি করতে চাচ্ছে। হুম। আউসড্রুক, আহ উন্নতি করতে চাচ্ছে। ভাইল, কারণ এর ইম স্টুডিয়াম ফিল schreiben muss, মানে হচ্ছে আহ schreiben muss, তাকে অনেক লিখতে হয় মানে এই পড়াশোনা অনেক পড়ার জন্য, লিখতে হয়। ওকে, তার মানে পড়ার আ জন্য আর তাকে। বে আমাদের অলরেডি হয়ে গিয়েছে, এটা আমাদের প্রয়োজন নাই। ডি নাম্বারটাও হয়ে গিয়েছে আমাদের, সিটা বাকি আছে। এখান থেকে খুঁজে বের করুন আপনি দেখি। উম, উম, সি হবে? আহ, না। তাহলে বাকি আছে ই, বলুন দেখি। ও সরি, এখানে তো ট্রেনের কথা বলছে তাই না এখানে? এখানে তো ট্রেনের কথা বলছে। ওকে, তারপরে এটা আমাদের এফ হয়ে গিয়েছে। জি যদি বলি, হচ্ছে জি, লিটারেটর মানে জি হতে পারে।
জি কিভাবে হবে? জি হবার তো কোনো প্রশ্নই আসে না, জি কারণ হচ্ছে এখানে জি লিটারেচার নিয়ে কথা বলছে এবং ও হচ্ছে আচ্ছা, তারা কি লিটারেটর। খুঁজতেছে, তারা লেকচার মানে যারা লেকচার দিতে পারবে তাদেরকে শিখতেছে, তার দরকার হচ্ছে schriftliche Ausdruck সে কিভাবে ইমপ্রুভ করবে। ওকে, এইচটা বাকি আছে, এইচ কি আমাদের আছে? এটাও কিন্তু একটা ইন্টেন্সিভ কোর্স, ইন্টেন্সিভ বেরুফ কোর্স। নিয়ে ফ্লেক্সিবল সাইট, যেটা আমরা লিখেছি, এটাও কিন্তু আমাদের ম্যাচ করে না। আর যে নাম্বারটা কি, কম্পিউটার প্রোগ্রাম, তার মানে একটাও ম্যাচ কম্পিউটার করতেছে না, প্রোগ্রাম, কিন্তু একটাও কিন্তু ম্যাচ করতে হবে একটা না একটা তো ম্যাচ করবেই, তাই না? কারণ এখানে জিরো তো অলরেডি আমরা দিয়ে দিয়েছি, বাকি কিন্তু বাকিগুলো ম্যাচ করবে। কিন্তু আমরা একটা মিস করে ফেলেছি, সেটা কোনটা? সি নাম্বারটা খেয়াল করবেন। প্রশ্নে কি বলা হচ্ছে? প্রশ্ন বলা হচ্ছে আউসডুকটা বেসার মানে লিখার এক্সপ্রেশনটা বেটার করতে চায়, কারণ হচ্ছে সে তাকে আম, মানে তার পড়াশোনা স্টুডিও মানে কি মনে রাখতে হবে। স্টুডিও মানে হচ্ছে জার্মানিতে বলা হয়েছে ইউনিভার্সিটির পড়াশোনাকে স্টুডিয়াম বলা হয়। এখানে খেয়াল করলে দেখবেন সিতে কি বলা হচ্ছে, ইন্টেন্সিভ কোর্স আছে, ডয়েচ ইন্ডিয়া শোয়াইস, জার্মানও শেখা হবে, পাশাপাশি কি আছে, সাইড কোর্স, খেয়াল করেছেন? এই সাইড কোর্সটা আমাদের তখন এখানে লিখে উচিত ছিল, আমরা এটা মিস করে ফেলেছি। সাইড কোর্স, সাইড কোর্সটা যদি আমরা এটা লিখতাম তাহলে আমাদের আরো সহজে পেতে পারতাম আমরা। Schreibkurs auch als Fernstudium। Fernstudium মানে কি? ফ্যান স্টুডিও মানে হচ্ছে সাধারণত, ফ্যান মানে কি, ফ্যান মানে হচ্ছে দূরে। আর ফ্যান স্টুডিও মানে হচ্ছে যে পড়াশোনাগুলো অনেক লম্বা সময় ধরে হয়, যেমন ব্যাচেলর, অনার্স 3 বছর 4 বছরের পড়াশোনা, এগুলোকে ফ্যান স্টুডিয়াম বলা হয়। তার মানে এখানে কি, আর স্টুডিয়ামের কথা বলছে, অ্যান্সার হবে তাহলে, আপনি কি বুঝতে সে। পেরেছেন এটা? জি ভাইয়া। ওকে, গুড, অ্যান্সার হচ্ছে সে। তারপর হচ্ছে শেষেরটা কি বলবেন না, একটা বাকি আছে আমাদের, 19, নুমা 19। করবো ভাইয়া। শিওর। জুয়েন সম্ভবত কান নোয়া আম জান্নাত আপু আপনি আবেন্ড পড়েন einen নাই Kurs সম্ভবত, তাই না? besuchen। পাবিল ভাই সরি, জান্নাত আপু সম্ভবত পার্টিসিপেট করেন না, জান্নাত না আপু আমি আপু প্রিয়াঙ্কা, পড়ছি। প্রিয়াঙ্কা আপু মনে করেন আমি নাই, তাই না? ভাইয়া আমি পড়ি নাই মনে হয়। শিওর, হ্যাঁ, আপনি পড়েন তাহলে এটা Wann kann nur am Abend einen Kurs besuchen? মানে কিওয়ার্ড, হচ্ছে কিওয়ার্ড কি ইউ এখানে? হ্যাঁ, এখানে কিওয়ার্ড কি আপু? হচ্ছে গিয়ে কোর্স বেজুকেন, কোর্স বেজুকেন, আরো একটা কিওয়ার্ড আছে, আবেন। আবেন্ড। ছোট ছোট ওয়ার্ড কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে আমাদের। ওকে, তার মানে অ্যান্সার কি হবে এখানে খুঁজে, এ বি অলরেডি হয়ে গিয়েছে, বাকি আছে কোনটা, সে শেষ, ডি হয়ে গিয়েছে, এফ হয়ে গিয়েছে, ই বাকি আছে আমাদের, ই, জি, এইচ, জে, এই চারটা থেকে একটা হবে। ফ্লেক্সিবল সাইড, ভাইয়া এইস হবে মনে হয়। এইচ হবে, কারণ এখানে আমরা আগেই লিখেছিলাম ফ্লেক্সিবল কারণ সাইড। ফ্লেক্সিবল সাইট বলা হয়েছে ভাইয়া এটা, না, এটা আমরা লিখেছি, ঠিক ইন্টেন্সিভ আছে। কোর্সও বলা হয়েছে। এক্স্যাক্টলি, এটা ইন্টেন্সিভ কোর্স এবং হচ্ছে ফ্লেক্সিবল কোর্স সাইটেন। ফ্লেক্সিবল কোর্স সাইটেন মানে কি, মানে ওরা হচ্ছে ফ্লেক্সিবল, আপনার সময় মতো করে আপনি নিতে পারবেন, সেটা আপনি আবেন্ডও নিতে পারবেন, ঠিক আছে। তার মানে হচ্ছে কি, আপনি আবেন্ড এটা নেওয়ার সুযোগ আছে আপনার। আর এটা হচ্ছে ইন্টেন্সিভ কোর্স, ঠিক আছে। এখানে যেটা হ্যাঁ, বলা এটা হলো, মিলে একটা যায়। কোর্স ভিজিট করতেছে, বা ইন্টেন্সিভের কথা বলা হয়নি, বাট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আবেন্ডের কথা বলা হয়েছে, তো তার মানে ফ্লেক্সিবল কোর্স সাইট, ফ্লেক্সিবল কোর্স সাইট মানে কি, আপনি আবেন্ড আবেন্ডও নিতে একদমই পারবেন। মিলে যায়। অলরাইট, অ্যান্সার হবে এখানে এইচ। Yes. অলরাইট, তো বাকি যে দুইটা টাইল আছে, তো আমরা তো সেগুলো আজকে শেষ করতে পারবো না, আমাদের নেক্সট ক্লাসে আমরা বাকি দুইটা টাইল শেষ করব, বাট ওভারঅল আপনারা কি বুঝতে পেরেছেন কিভাবে আমরা অ্যান্সারগুলো খুঁজে পেতে, আমাদের যে ছোট ছোট যে টিপসগুলা, এই টিপসগুলো আপনাদের কাছে মানে ইউজফুল মনে হচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ, আমি অনেক ভালো মনে হচ্ছে আপনি বুঝিয়ে দেওয়ার পরে, আমার মনে হয় আমি অনেকটাই বুঝতে পেরেছি। হুম। আগে এতটা ভালো বুঝতাম না, কিন্তু আপনি বলার পরে মনে হয় যে আমি আরো কিছু প্র্যাকটিস করলে মোটামুটি ভালো একটা। হুম হুম, ইনশাআল্লাহ। ওকে, বাকিদের কি অবস্থা, বাকিরা কি সবাই বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাইয়া, জি ভাইয়া, এখন বুঝতে বুঝতে পেরেছি। পারছি। হুম হুম। খেয়াল করবেন, বিশেষ করে আমরা সব সময় ভুল করে থাকি টাইল ড্রাইতে। টাইল ড্রাই কিন্তু অনেক চ্যালেঞ্জিং, আমি বলবো। টাইল ড্রাইতে ম্যাক্সিমাম আমরা ভুল করে থাকি, বারবারই বলছি, দুইটা ভুল করা মানে হচ্ছে চারটা ভুল করা, আপনার ম্যাক্সিমাম মার্ক কিন্তু এখানে চলে যাবে। তো যে ওয়েতে করেছি সেম ওয়েতে অ্যাপ্লাই করবেন, বাসায় প্র্যাকটিস করবেন। আপনাদের যদি খাতা থাকে খাতায় লিখবেন, খাতা নিয়ে বসবেন, কিওয়ার্ডগুলো এভাবে উপর দিয়ে দাগাবেন, তাহলে আপনাদের লিখতে করতে সহজ হবে, খুবই সহজভাবে। দেখেন এখন যেটা দেখলেন, যে আমরা আগে থেকে সবগুলো কিওয়ার্ড উপর থেকে উপরে লিখে দিয়েছি, এরপরে খুব সহজে আমরা
ফিল্টার করে ফেলেছি। 8টা 9টা থেকে ফিল্টার করে 2টা আসছে, 2টা থেকে একটা আনসার। কিন্তু অনেকে যেটা করে, এটা আমার কাছে খুবই আমার কাছে মনে হয় না এটা ইফেক্টিভ। সবাই করে কি, 1 নম্বর প্রশ্নটা পড়ে, এ বি সি ডি থেকে শুরু করে প্রত্যেকটা পড়ে আবার, এরপরে কি অ্যান্সার করে। বি 14 নম্বরটা পরে আবার এ বি সি থেকে, এটা তার অনেক টাইম নষ্ট হচ্ছে। আমি অনেক জায়গায় আমি দেখি, আমি প্রায় সময় কিছু ভিডিও দেখি যেখানে আসলে শেখানো হয় যে 1 বাই 1 দেখানোর জন্য। আমার কাছে মনে হয় এটা ইফেক্টিভ ওয়ে না। এটা ইফেক্টিভ ওয়ে হতে পারতো যদি আপনার অনেক সময় থাকতো। হ্যাঁ, এটা খুবই ইফেক্টিভ হতে পারে আপনার হাতে যদি এটার জন্য 20 মিনিট সময় থাকে, তখন আপনার 1 বাই 1 সব হয়। বাট আপনার হাতে সময় নেই, আমাদের হাতে সময় নেই, এবং আমাদের অ্যান্সার করতে হবে, দুটো করতে হবে। তো এটা এই ওয়েতে আপনারা করার চেষ্টা করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, সব টেক্সট পড়তে হবে না। মনে রাখবেন, সব টেক্সট পড়ার প্রয়োজন নেই। আপনারা খেয়াল করেছেন, প্রথম টেক্সট কিন্তু আমরা পুরোটা পড়তে হয়েছে আমাদের, কারণ অ্যান্সারটা একটু কনজেস্টেড ছিল। পুরোটা না পড়া ছাড়া আমরা বুঝতে পারছিলাম না। এখানে কিন্তু পুরোটা পড়ার দরকার হয়নি আমাদের, জাস্ট কিওয়ার্ড ছিল। এই যে টাইলস ওয়াইতে এসে কিওয়ার্ড, অলওয়েজ 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 যে প্রশ্ন আছে, প্রশ্নের কিওয়ার্ডটা খুঁজবেন, ওই কিওয়ার্ডটা ধরবেন, আগের সেন্টেন্স পড়বেন, পরের সেন্টেন্স পড়বেন, দ্যাটস ইট, অ্যান্সার 100% পাবেন। আর বে সে এটার প্রশ্নটা, অ্যান্সারগুলো খোঁজার আগে খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন প্রশ্ন কি বলে। কখনো অ্যান্সার মানে অপশানের সাথে মিললে তার মানে তড়িঘড়ি করে অ্যান্সার করবেন না কখনো, মানে অপশানের সাথে মিললে বুঝতে হবে প্রশ্নের সাথে ম্যাচ করছে কিনা। ব্রড সেন্সে চিন্তা করবেন। যদি সহজে কোনো অ্যান্সার খুঁজে পান, সন্দেহ করবেন যে নিশ্চয়ই ঝামেলা আছে, না হলে এত সহজে অ্যান্সার দেওয়ার কথা না। খেয়াল করবেন, কারণ সাধারণত বেআইন্সের লেজেন্ডটা একটু কমপ্লেক্স করে করে থাকে তারা। তো এটাতে আমাদের একটু বেশি এফোর্ট দিতে হবে। ওকে, এখন আমাদের নেক্সট ক্লাসে যেটা থাকবে, আমরা পরের যে 2টা টাইল আছে সেটা পড়বো। এবং আপনাদেরকে আমি কিছু আমি একটা লিঙ্ক দিব, এবং আপনাদের এখন থেকে প্রতিদিন বাড়ি কাজ থাকবে, একটা করে মিনিমাম প্রতিদিন লেজেন্ড করবেন, মিনিমাম করতে হবে। এখন থেকে আগামী 20 দিন 20টার মডেল টেস্ট করবেন। আমি বিলিভ করি আপনারা যদি এটা যদি প্রতিনিয়ত যদি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করেন, কি কি আপনাদের বাড়ি কাজ দেওয়া, আপনাদের পড়াশোনার সময়টা কিন্তু এখন অনেক ইন্টেন্সিভ হয়ে যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন। প্রতিদিন আপনাদের লেজেনের জন্য প্রেজেন্টেশন একটা প্র্যাকটিস আমি দিয়েছি, প্রতিদিন যদি সেটা করেন, প্রতিদিন যদি একটা লেজেন করেন, এরপর হোরেন আসবে, হোরেন যদি করেন, আমার কাছে মনে হয় আগামী 1 মাসের মধ্যে আপনারা প্রিপেয়ার্ড হয়ে যাবেন বিহাইন্ডসের জন্য। ঠিক আছে, অনেকে বলে মানে A1 এক্সাম প্রিপারেশন কোর্স, B1 এক্সাম প্রিপারেশন কোর্স। আমার কাছে মনে হয় এগুলো আসলে জাস্ট বিজনেস ছাড়া আর কিছুই না, টু বি অনেস্ট। কারণ আমার কাছে মনে হয় ইফেক্টিভ ওয়েতে পড়াটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। আমি যখন কোর্স মানে পড়াই, আমি চেষ্টা করি সব কিছু একসাথে এমনভাবে মানে শুরুটা খুবই মানে স্মলভাবে আমরা শুরু থেকে শুরু করি, বাট যখন শেষটা থাকে তখন একটা ওভারভিউ থাকে। এই ওভারভিউটা সাধারণত আমি কোর্সের মধ্যে এমনভাবে করানোর চেষ্টা করি যাতে সবাই এটার মাধ্যমে, পরীক্ষা শেষ হয়েছে, কোর্স শেষ হয়েছে, কোর্সের 1 মাসের মধ্যে যাতে পরীক্ষা দিতে পারে। তবে সবাই কিন্তু পারবে না, কারণ ওই পরিমাণ ইফোর্টটা আপনাকে দিতে হবে। কারণ আমি আপনাদেরকে বাড়ি কাজ দিয়েছি, যে বলেছি আপনারা প্রতিদিন একটা করে লেজেন্ড করবেন। এখন আপনারা যদি না করেন, পিছিয়ে পড়বেন, তাই না? তো এই জিনিসটা আপনাদেরকে ফলো করতে হবে, খুবই স্ট্রিক্টলি ফলো করতে হবে আপনাদেরকে। আমি যেটা বলছি প্রত্যেকটা কথা আপনারা খেয়াল করবেন। যদি ফলো করতে পারেন, আমার কাছে মনে হয় আপনারা খুব ভালো করতে পারবেন। ঠিক আছে, তো প্রতিদিন একটা করে লেজেন্ড করবেন, বাসায় সময় দিবেন, 65 মিনিট সময় দিবেন। আর হচ্ছে 20 মিনিট সময় দিবেন হচ্ছে প্রতিদিন একটা করে প্রেজেন্টেশন দেওয়ার জন্য। দুইটা জিনিস খেয়াল রাখবেন। 3 নাম্বার হচ্ছে, আমাদের যখন হোরেন আসবে তখন হোরেনটাও ইনক্লুড হবে। তো আগামী 15-20 দিন অথবা 1 মাস আপনারা মানে ক্রেজিলি পড়াশোনা করুন। আমার কথা হচ্ছে ক্রেজিলি পড়াশোনা করুন। আশা করছি আমি 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনারা বেয়ান্সের জন্য প্রিপেয়ার, আপনারা নিজেরা ফিল করতে পারবেন। ঠিক আছে, তো ওইটার জন্য আপনাদের এখন থেকে খুবই ভালোভাবে এফোর্ট দিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে, অলরাইট। তো অনেক কিছু আসলে বলে ফেলেছি। কারো কোনো প্রশ্ন? জি ভাইয়া, প্লিজ। ভাইয়া একটা ওই ইউটিউব চ্যানেলটা দেখেছিলাম আর কি, V1 এর। এখন দেখতেছি ভাই ভিডিও কয়েকটা হাইড করা। হুম হুম। তো দেখা লাগে আগের ভিডিও গুলো, এই জন্য আর কি। আচ্ছা, আপনাদের যেটা, যাদের যেই ক্লাসটা প্রয়োজন, এটা আমাকে আপনারা মেসেজ করবেন এবং আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন। কারণ হচ্ছে আম, এটার জন্য অন্য একটা প্ল্যাটফর্ম আমি চিন্তা করছি, সেটা এখনো নতুন কিছু আম, জন্য আসলে চেষ্টা করছি আর কি, যেটা এখনো পর্যন্ত করা হয়নি, ওটা নিয়ে কাজ করছি আমি বর্তমানে। বাট আশা করছি সেটা ইনশাল্লাহ খুব দ্রুত